أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم সূরা আত-তাকওয়ির বাংলায় আছে সূরাটার নাম। এটা কিভাবে হয়েছে এটা আমাদের প্রথমে একটু জানা দরকার। তাকওয়ির, হ্যাঁ, ওকে, আগে পড়ে নেই তারপরে বোঝা যাবে। আচ্ছা, আমরা যখন কোরআনিক ভোকাবুলারির জন্য আমি তোমাদেরকে আগে বলেছিলাম নিড নট টু সিট ডাউন অ্যান্ড মেমোরাইজ ভোকাবুলারি, অ্যাজ ইউ রিসাইট আস্তে 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 হয়ে যাবে। যেমন ইজা হলো যখন, নোট ইট, ইজা হলো যখন, ইজা ইজা শামসু সূর্য, এটা নন ভোকাবুলারি। হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া থেকে আমরা পড়েছিলাম। ওকে, এখন এইটা কি, আমরা যখনই পড়বো অর্থগুলি সহ এমন ডিভাইস রাখবো, হয় অর্থ কিংবা কোনো বই, এটা দেখে দেখে পড়বো। এখন আমাদের ওই স্টাইল হবে না যে ইয়েতে এটা এটা অর্থ দেখে বোঝা যাচ্ছে ইট ইজ ফ্রেল, কারেক্ট। এখন চেহারা দেখে কি আমি আইডেন্টিফাই করতে পারি এটা ফর্ম কত, 1 to 10 অর 4 letters অ্যান্ড অল, এটা আইডেন্টিফাই করার দরকার। এখন আরেকটা উদ্দেশ্য হলো প্রত্যেকটা ওয়ার্ড বোঝা। বোঝার মানে হলো যদি শব্দটা অরিজিনাল হয়, খেয়াল করো, তাহলে আমার কিছু করার নেই, এটা অরিজিনাল, আই হ্যাভ টু নো ইট লাইক দিস। কিন্তু এটা যদি কোথাও থেকে উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই উৎপন্ন কিভাবে হয়েছে সেটা আমাকে জানা উচিত। বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তাহলে শামসুন এটা একটা অরিজিনাল লেটার, এটা কোথাও থেকে উৎপন্ন হয়ে আসেনি, শামসুন। সুতরাং এটা আমি আস্তে আস্তে মুখস্থ করব কিংবা কোনো ফর্মুলার মধ্যে ফেলতে পারবো না, এটা আমাকে মেমোরাইজেশনে আনতে হবে কোনো এক সময়। এখন যদি আমি না পারি, নো ওয়ারিজ। কিন্তু মনে করো যদি সামিউন এরকম একটা শব্দ আমি কোথাও পাই, এটা আমার ফর্মুলা থেকে এসেছে। হোয়াট ইজ দি ফাইলুন ফর্মুলা? এটা ফাইলুন স্যার। ইসমুল ফাইলুন ফাইল। ফাইল। এটা আমাকে জানতে হবে, হাউ দিস ফর্মুলা হ্যাজ কাম, এটা আমাকে জানতে হবে না। দিস ইজ ম্যাটার অফ মেমোরাইজেশন, দিস ইজ নট ম্যাটার অফ মেমোরাইজেশন। এই কথা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। এটা মুখস্থের সঠিক স্যার। বিষয়, এটা মুখস্থের না, এটা ফর্মুলা। তো যেটা মুখস্থের বিষয়, এটা নিয়ে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। কিন্তু যেটা ফর্মুলা থেকে আসে, এটা নিয়ে তোমাকে জানতে হবে যে কোন ফর্মুলা থেকে আসছে। এখন আমার কথা হলো, এটা আমি দেখতেছি কোন একটা ফর্মুলা থেকে আসছে, তুমি কি ফর্ম বুঝতেছো? 2 এর মাদি মাজহুলুন। অ্যাবসলিউটলি কারেক্ট, ফর্ম 2 এর মাদি মাজহুর। তাহলে আমরা ফর্ম 2টা এখন যাই, হোয়াট ইজ দি ফর্মুলা অফ ফর্ম 2, সেটা আমরা একটু দেখি। ফর্ম 2, আমাদের ফর্ম 2 এর ফর্মুলা কি? সররাফা ইউসাররিফু। আমাদের ফর্ম 2 এর ফর্মুলা সররাফা। ওকে, আমরা হয়তো সময়ের জন্য সবগুলি নাও লিখতে পারি। সররাফা, ওই সররাফা হলো এটা, এটা কি, এটা হলো মাদিন, মাদি মাদিন মাজহুলুন মারুফুন, মারুফ। মারুফুন, কারেক্ট। জি স্যার। আচ্ছা, এখন এখন একটু বোঝার চেষ্টা করি। মাদি হলো অতীতকাল, মারুফ, এই মারুফের মধ্যে এই শব্দটা আবার কিন্তু আমার ফর্মুলা থেকে আসছে, সুতরাং এটাও আমাকে বুঝতে হবে, মুখস্থ করার সুযোগ নাই। এইটা কোন ফর্মুলা থেকে আসছে? স্যার মাফউলুন স্যার। মাফউলুন। হ্যাঁ, এটা হলো ইসমুল ইসমুল, মাফউলি। ইসমুল মাফউলি। মাফউলি, মাফউলি। তাহলে এটার স্পেলিং আমার মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র আমাকে, যদি আমি জানি এটার রুট হলো কি ফাইনলাম। আইন, আইন আইন রফা। ও আইন রফা, তাহলে আমি বুঝলাম যে মারুফুন শব্দ হলো ইসমুল মাফউলি। তোমাদের মধ্যে অস্বাভাবিক না দুই একজন দুর্বল থাকতে পারে, আমি রিকোয়েস্ট করব তাদেরকে বসে না থেকে আটকানো, আটকায়া, অন্যরা বিরক্ত হবে না, আমি যদি বিরক্ত হই অন্যদের বিরক্ত হওয়ার সুযোগ নাই, আমি বিরক্ত হব না। তুমি যদি আমাকে বলো স্যার এটা তো বুঝলাম না, আমার কথা বুঝে গেছে? জি স্যার। তুমি তুমি দুর্বল, এর অর্থ এই না তোমার মাথা কাজ করে না,
তুমি দুর্বল এর অর্থ হলো এই ওস্তাদ রাখো আস্তে কথা। তুমি দুর্বল অর্থ হলো তুমি সময় পাচ্ছ না, বাট সময় আমার সাথে সময় কাটাবা অথবা অথচ নিলে না, দ্যাট শুড নট বি ওকে। এখন এই যে, স্যার আমার এখানে একটু প্রশ্ন আছে স্যার। বলো। স্যার এই যে মাদিন মারুফুন এবং মুদারিউন মারুফুন, এটার বাংলা অর্থ লেখা আছে স্যার কর্তৃবাচক অতীত ক্রিয়া এবং কর্তৃবাচক ভবিষ্যৎ ক্রিয়া। কারেক্ট। আবার আমরা ইসমুল ফাইলিন, এখানেও বলছি আমি কর্তৃবাচক বিশেষ্য। হ্যাঁ, একটা হলো তাহলে নাম, একটা হলো বার। জি স্যার, এখানে তাহলে কর্তৃবাচক আরবিটা কি, মানে এখানে মারুফুন শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে স্যার? মানে মারুফুন কর্তৃবাচক হলো বলছি। কর্তৃবাচক কর্তাটা নোন। এই যে নাসারা অর্থ হইলো সে একজন সাহায্য করেছিল, কারেক্ট। জি স্যার। সাহায্যকারী কে এখানে? সে না? জি স্যার। ইউ নো হিম। আর এটা হলো তাকে সাহায্য করা হয়েছিল। কে সাহায্য করেছে? ডু ইউ নো? জি না স্যার। না। সুতরাং জাহেল, আমরা বলি না জাহেলিয়াতের যুগ, বলি না জি স্যার। কি অজ্ঞ, এর মানে তুমি কর্তারা জানো না। সেটা হলো কর্মবাচক অতীত ক্রিয়া। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? উম, স্যার মানে আমি এই যে কলামে যখন বলছি যে স্যার মাদিন মারুফুনের অর্থ লেখা আছে কর্তৃবাচক অতীত ক্রিয়া, কারেক্ট। কর্তৃবাচক ভবিষ্যৎ ক্রিয়া, এখানে এখানে কিন্তু স্যার কর্তৃবাচক একটা শব্দ, ভবিষ্যৎ ক্রিয়া আর একটা শব্দ অর্থ হিসেবে আগে লেখা। আসো, আগে আসো। মা দিন হলো অতীত ক্রিয়া, জি স্যার। আর মারুফ হলো কর্তৃবাচক, কর্তারা কর্তৃবাচক, জানা। কারেক্ট। রাইট স্যার। তাহলে ইসমুল ফাইলে এসে আমি ইসমুল অর্থ হচ্ছে বিশেষ্য, তাহলে হ্যাঁ, ফাইল অর্থ কি স্যার কর্তৃবাচক? তাহলে কর্তা। এখানে কর্তৃবাচক ফাইল বলতে অর্থ ফাইল কর্তা, ফাইল অর্থ কর্তা। কর্তা। হ্যাঁ, আর এসএম হলো বিশেষ্য। জি স্যার, তার মানে এখানে মারুফুন অর্থে আমি কর্তৃবাচক বোঝাচ্ছি, আর এখানে ফাইল বলতে কর্তা বোঝাচ্ছি। কর্তা বোঝাচ্ছ কিংবা কর্তৃবাচক শব্দ ডাউন বোঝাচ্ছ। জি স্যার, রাইট স্যার। স্যার ঠিক আছে। ওকে, আর কিছু আছে? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, এখন আসি তাহলে আমরা। এখন এই যে মারুফুন শব্দটা থেকে আমি এটা পাইলাম আইন রাফা। এখন আইন রাফা দিয়ে কিন্তু একটা বার হতেই পারে। হোয়াট কুড বি দি চেহারা অফ দি ভার্ব আইন রাফা? বলো। স্যার আরুফা অথবা আরিফা অথবা আরাফা। আরাফা, 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 আরিফা, আরুফা। আরিফ, আরাফা। আমি এখন কেমনি কনফার্ম হব এটা আসলে কোনটা? স্যার ডিকশনারি ডিকশনারিতে ডিকশনারিতে আইন দেখুন। র আর দেখে ফা স্যার। এটা টাইপ করব। দোয়াত দোয়াত প্যাটার্ন দেখাচ্ছে স্যার। ভেরি গুড। অলরেডি একজন বের করে ফেলছে, এটা হলো দত প্যাটার্ন, ওখানে দেখাচ্ছে। যার অর্থ হলো কি পরিচয় নাকি জানা স্যার। জানা। তাইলে মারুফ হলো জানা, পরিচয় জানা, তুমি জেনে ফেলছো। এবং এটা হলো দত প্যাটার্ন। তাইলে যদি দত প্যাটার্ন হয়, আমি এখানে দতটা লিখে দেই। এখন আমি বলছি কনফিডেন্টলি, আমি লিখতে পারবো কি আরাফা ইয়ারিফু। রিফু, ইয়া রিফু। ইয়া। স্যার আমার এখানে আরেকটু আগে থেকে একটু ডাউট আছে স্যার। বলো স্যার কাইন্ডলি। মারুফুন, মারুফুনটা আমরা কেন সররাফার সাথে মিলালাম স্যার? মানে না 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 না, মাদি। মারুফুন সরফার সাথে মিলাই নাই। ওকে, দোয়াত প্যাটার্ন। সরফা হলো একটা নাউন, ইয়া ভার্ব। এই ভার্বটা জি স্যার। হলো ইসমুল মারুফ। এই যে দেখো, মাদিন মারুফুনের কলামের মধ্যে পড়ছো। এই যে জি স্যার। এই সররাফাটা হলো মাদি মারুফ, জি স্যার। তালাটা হলো মাদি মারুফ। গট ইট? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে আরাফা, মারুফটাকে ভাঙতেছি স্যার। হ্যাঁ, এখন আরাফা ইয়ারিফু এটা হলো আমার ভার্ব। এবং ইসমুল ফাইল হলো কি আরিফুন। আরিফু। আরিফুন। ইসমুল মাফউলি মারুফুন। মারুফুন। বাস। এখন এটার মাজদার কি? আই ডু নট নো। ফর্ম ওয়ানের মাজদার আমার কোনো ফর্মুলাতে নাই, আমাকে আরফুন মনে ডিকশনারি হয়। শিখতে হবে। মেবি আরাফাতুন কিংবা কিছু। দেখো তো, আরফুন। ফান
আরফুন নাকি স্যার? তারফুন, তারফুনের মতো কেউ কেউ কৌশল বুঝ করছে? আরফুন হতেও পারে, নাও হতে পারে না স্যার। বোঝা নাও স্যার হতে পারে। ইরফান, ইরফান ইরফান, ইরফুন, ইরফান তো লেখার কথা না। আরাফা আইন রফা, আরাফা না, ইরফানুন অথবা মারিফাতুন, তবে দুইটা মাসদার হয়। ইরফানুন আর মারিফাতুন। ইরফানুন অথবা কি? মারিফাতুন। বা মারিফাতুন স্যার। আচ্ছা, আমরা কিন্তু সাউন্ড বন্ধ করে দেব না, কারণ সাউন্ড বন্ধ করে দিলে ওয়ান সাইডেড কথাবার্তা ক্লাস নিতে ভালো লাগবে না, তোমরাও মজা পাবা না। নিজেদেরকে একটু সহ্য করে নিতে হবে। আর এটা হলো মারিফাতুন, জি স্যার। মারিফাতুন, তুন। এই দুইটা হলো মাসদার। ওকে, এখন এই আরাফা, ইয়ারিফু, এটার এটা হলো ইস মাদিন মারুফুন, মাদিন মাজহুলুন কি? উরিফা। 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 এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত আছে? নাই স্যার। নাই স্যার। না। এইটার মুদারে মাজহুল কি? ইয়ারাফু। ইয়ারাফু। ইউরাফু। ইউরাফু স্যার। ইউরাফু। ফিনিশ, ইউরাফু। ফিনিশ। আমাদের ফর্ম ওয়ান আন্ডারস্ট্যান্ডিং ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এখন যে শব্দটা নিয়ে আমাদের কাছে আসছে সেটা হলো কুওয়িরাত। তাহলে একজন বলছে এটা ফর্ম টু, আমরা একটু দেখি আসলে তার বলাটা ঠিক কিনা। ফর্ম টু তে আমাদের ভার্বটা হলো সররাফা। তাহলে ইউসাররিফু। এটার এটার এটা হলো মাদি মারুফ। এটার মুদারে কি? ইয়া মাদি মাজহুল সুররিফা। সুররিফা। সুররিফা, সুররিফা। গুড। কুইরা। তাহলে সুররিফা রতে জের স্যার। কারেক্ট। মুদারি ইউসাররিফ। ইউসাররিফু। সররাফা সুররিফা। এখন এই সুররিফাকে কি আমি কনজুগেট করতে হবে স্যার। আমি গড় দিতে পারি? সুররিফা, সুররিফা, সুরিফা, সুররিফ, সুররিফু, সুরিফাত, সুররিফাত। আচ্ছা, সুরিফাতা। একটা ডিভাইস থেকে তামিম, তামিম, ওকে, দেখো সুররিফা। আর আমাদেরটা শব্দটা হলো কুইরা। কুইরাত। মিলে গেল। হিয়া তাহলে কুইরা। হুয়া, হুমা, হুম, হোম। হিয়া। হিয়া হিয়া। মহিলাবাচক ব্যবহার করেছে। হোয়াট ইজ দি রিজন মহিলাবাচক শব্দ ব্যবহার করার এখানে? সেটা একটু দেখি আমরা। ইজা শামসু কুওয়িরাত। তাহলে শামসু শব্দটা কি, মুজাক্কার আর মুয়ান্নাস? আমরা জানি না, কে জানে? আরবরা জানে, তাই না? এবং এটা আমি কোন শামসু তো ফর্মুলা দিয়ে। মুজাক্কার স্যার, লাস্টে তো গোলতা নাই। আচ্ছা, গুড। এখন আসি তাইলে, শব্দ দুই প্রকার, একটা হলো মুজাক্কার, একটা মুয়ান্নাস, তাই না? জি স্যার। অল আরবি শব্দ মুজাক্কার, মুয়ান্নাস। এখন বায়োলজিক্যাল মুজাক্কার আছে একটা, তাই না? মা, বাবা, ভাই, করিম, রহিম, দে আর মুজাক্কার। মা, বোন, তারপরে রহিমা, এরা বায়োলজিক্যাল মুয়ান্নাস, কারেক্ট? জি স্যার। এছাড়া বাকি যে সমস্ত শব্দ আছে আরবরা নিজেরা নিজেরা বলছে এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, উইদাউট স্টেটিং এনি রিজন। তবে তিনটা বৈশিষ্ট্য বলা আছে, একটা সো ফার আই রিমেম্বার, একটা হলো যদি কোনো শব্দের সাথে গোলতা লাগানো থাকে তাহলে এটা মুয়ান্নাস। যদি কোনো শব্দের সাথে আলিফ মাকসুরা থাকে এটা মুয়ান্নাস।
মানুষের বডি পার্টস যেগুলি জোড়ায় জোড়ায়, ওটা মুয়ান্নাস। যেমন চোখ মুয়ান্নাস। ওকে, দুইটা চোখ না, জি স্যার। কিন্তু কপাল একটা, ওটা মুজাক্কার। তাহলে এখন এই শামসুনকে এরা কি বলছে, মুজাক্কার বলছে না মুয়ান্নাস বলছে, আমরা জানি না। এখন এটা আমরা এই যে এই অ্যাপসটা সাহায্য নিয়ে বের করব। চলো শামসুতে ক্লিক করি, খেয়াল করো, দিস ইজ দ্য ওয়ে। আরো বিস্তারিত জানুন, ক্লিক করি। এখানে অকারেন্স, মিনিং, মরফোলজি, গ্রামার, এই এই সেন্টেন্সে গ্রামাটিক্যাল পজিশনটা শামসুর কি, এটা এখানে দেওয়া আছে। এই কথাগুলি আমরা আস্তে আস্তে পড়বো, এখন যাচ্ছি না। এখন যেটুক না গেলেই নয় সেটুকু যাচ্ছি, এইখানে যে যাওয়ার চেষ্টা করতেছি। এখন শামসুনটা কি দেখো তো, লিখছে ইসমুন। দেখো তো লিখছে কিনা, শামসুন ইসমুন না? রাইট জি স্যার। স্যার। এটা না বললে পারতো, আমরা জানি শামসুল ইসলাম, বাট এটা আমরা জানতাম না। ইট হ্যাজ কনফার্ম যে দিস ইজ মুয়ান্নাস। ডিসিশন বাই আরব, অ্যারাবস। কারেক্ট। এখন পরে জি একটা স্যার। শব্দ লেখা আছে, প্লিজ রাইট ডাউন ইট, মুফরাদুন। এটা তোমরা জানো অর্থ কি? একক শব্দ। একক শব্দ। শব্দ। এটার আরেকটা সিনোনিমস হলো একবচন। তাহলে এটা হলো একবচন। তাহলে মুফরাদের অর্থ লিখছে সবাই? মুফরাদ হলো একবচন অথবা একক শব্দ। আরেকটা শব্দ দেওয়া আছে, এটাও তোমরা লিখে রাখো, এটা আমাদের লাগবে, জামিদুন। আমি এটারে বলি জামিদ অর্থ অরিজিনাল। দেখো তো আরবিতে ওরা কি লিখছে, জামিদুন কোন বাংলা বের করছে কিনা? জামিদুন। তাহলে এই শব্দটা আমি প্রায় বলবো, আদি, মৌল, মন্দা, জমাট, ঘনীভূত, জড়, কঠিন, নিষ্প্রাণ, স্থূলবুদ্ধি, মন্দা, বিরক্তিকর, অকেজ, মৌল। আমি মৌল নিতে পারি। অরিজিনাল মৌল, অরিজিনাল কি মৌল বলা যায়? জি স্যার। জামিদুন মানে স্যার বুঝি নাই স্যার। না, জামিদুন শব্দের অর্থ দেখো, ডিকশনারিতে দেখো কি লিখছে, স্যার। ওটাই বলার চেষ্টা করতেছি। জি স্যার। গেছ? এরা অনেকগুলি শব্দ নিচ্ছে, আমরা কোনটা নেব? মৌল স্যার, অরিজিনাল। মৌল, অরিজিনাল। আমি এটাকে অরিজিনাল বলি, তবে এখানে আরেকটা সুন্দর বাংলা লিখছে, আদি। আদি অর্থ কি হতে পারে? আদি ইংরেজি কি? রুট স্যার, রুট। রুট। রুট, অরিজিনাল। ওকে, তাহলে জামিদ হলো অরিজিনাল। এর মানে হলো এই শব্দটা কারোর থেকে উৎপন্ন হয়নি। তো এটা যেহেতু কারোর থেকে উৎপন্ন হয়নি, এটা কোনো ফর্মুলাতে পড়বে না, তাই না? রাইট এবং স্যার। তাইলে এটা আমি, যেহেতু ফর্মুলাতে পড়বে না, এটা যদি আমাকে মনে রাখতে হয়, আই হ্যাভ টু মেমোরাইজ ফর্মুলা। আমি চেষ্টা করবো মেমোরাইজে থাকতে, যদি থাকে কোনো সময় থাকলো, যদি না থাকে ওকে, আস্তে আস্তে আসবে এক সময়। জামিদ কথাটা তাহলে বললাম। এখানে চারটা শব্দ আমরা শিখলাম। একটা হলো ইসমুন, আগে থেকে জানি। শামসুন শব্দটা মুয়ান্নাস, শামসুন শব্দটা মুফরাদ, এক বচন, এবং এটা জামিদ। আর এখানে শামসুর আল শব্দটা লিখছে না উল লিখছে স্যার, এটা পেশের মতো লাগছে স্যার। এটা কি ভেরি গুড, পেশ? ভেরি গুড পয়েন্ট। শামসুনের সামনে যখন আল হয় তখন কি হয়, এটা আর শামসু, তাই না? শামস। আল দিয়ে কি করে, ডেফিনিট করে না? जी सर। রাইট স্যার। আল দিয়ে এখানে আশামসু, এক বচন হয়ে গেল, তাই না?
এখন দেখো, এই তুমি যখন আশ-শামসু পড়লা, আশ-শামসু তুমি মনে করো বলতে চাচ্ছ আশ-শামসু কাবীরুন, তাহলে অর্থ কি? সূর্য বড়। সূর্যটি বড়। সূর্যটি বড়, কাবীরুন, আশ-শামসু কাবীরুন। এখন এই সামনে মনে করো তুমি আরো কিছু এখানে আশ-শামসু কাবীরুন, তুমি এখানে লিখতে চাচ্ছ ফা লিখতে চাচ্ছ, ফা দিয়ে বুঝতে চাচ্ছ দেয়ারফোর দা শামস। এখন এই আলিফটা কি আর পড়তে পারবা? না স্যার। পড়তে পারবা না, আচ্ছা। এটা বুঝছো যে প্রশ্ন করেছো? স্যার বুঝতে পেরেছি স্যার। ডেফিনিটনেসের আলিফ লামের আলিফটা শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে পড়া যায়, তাই না? রাইট স্যার। রাইট স্যার। মাঝখানে আসলে পড়া যায় না। এই যে পড়া যায় না বলে এটা হলো হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলির সাইনটা হলো সোয়াদ দিয়ে ওরা দেখায় এই এই কোরআন শরীফে, কিছু কিছু কোরআন শরীফে এখানে সেটা দেখাইছে। সুতরাং এই সাইনটা হলো হামজাতুল ওয়াসলি, ডেফিনিটনেসের আলিফ লামের আলিফ, যেটা তুমি পড়তে পারবা না। হোয়াট ইট নাও? রাইট স্যার। পেশ না, পেশটা দেখো, পেশটা হলো এরকম। ওকে, এখন আসি আমরা কুয়েরাতটা পাইলাম কি ফুয়েল ইয়া ইয়া কি সুররিফাত, তাই না? কন্ট্রোল থেকে জি স্যার। সুররিফাত। এখন মনে করো তোমার কাছে কিচ্ছু নাই, তারপরে তুমি বুঝতেছো না, এখন তুমি এখানে আরো আসতে পারো। এখন এই শব্দটাতে ক্লিক করো, কুয়েরাতে ক্লিক করো, এখন এখানে আসো। এখানে বলে দিচ্ছে দেখো, মূল দিয়ে দিচ্ছে, কাপওয়ারা দিছে, রুট। স্যার একটু একটু একটা জিনিস ডিস্টার্ব করি স্যার, যেমন জামিলুন, আমি যখন ডিকশনারিতে জিম আলিফ মিম লাম দিচ্ছি তখন তো জামিলুন শব্দটা আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা আসলে যে এখানে আসতেছে জামালা, এটার অর্থ হচ্ছে সৌজন্যমূলক আবার আচরণ। বলো, আমি ধরতে পারি না, কান্ডি আবার বলো। বললাম ডিকশনারিতে স্যার জামিলুন অর্থটা যে স্যার বের করলেন স্যার, আমি যদি ডিকশনারিতে যে বের করার চেষ্টা করি জিম আলিফ মিম লাম দিলে জামিলুন তো আসতেছে না, এটা না আসতেছে না, জামালা। হলো এরকম, জামিলুন। ইয়া স্যার আপনি যেটা খুঁজছেন স্যার ওটা জামি দুন স্যার, দাল স্যার, দাল। ও আচ্ছা, জামিদুন, আমি গ্রুপে পাঠাইছি ওটা। আচ্ছা, আমি তো জামিলুন খুঁজতেছি, ইয়া আছে, একটা ইয়া যোগ হবে তো স্যার। না, যদি যদি সুন্দর খুঁজাও তাহলে দিস ইজ দি স্পেলিং, জামিলুন। স্যার জামি। আর আমরা জামিদুন এর আগে পড়তেছিলাম। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আসো, এখন আমরা এটাতে ক্লিক করে রুট পাইলাম, দিস ইজ দি রুট। এই রুটে এখন ফর্ম 2 দেখাইলো। এখন কাউয়ারা, ইউকাউইরু, কাউইর, আমাদের ফর্মুলায় মিলে আমরা যা শিখেছি, রাইট। মুকাউইরুন, মুকাওয়ারুন, তাকওয়িরুন। মিলেছে। এবং এটাই তো হলো সূরার নাম, তাই না? রাইট স্যার। এখন আরো যদি তুমি এখান থেকে আরো কিছু জানতে চাও, ইউ ক্যান ফাইন্ড ইট। এইখানে আছে এটার ডিটেল এক্সপ্লেনেশন। এই ডিটেল এক্সপ্লেনেশনটা আমরা উইথ দি প্যাসেজ অফ টাইম আস্তে 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 কিছু কিছু শিখবো। আজকে একটু দেখি। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার এই এই এক্সপ্লেনেশন গুলো কোত্থেকে মানে পাচ্ছি না আর কি স্যার, আমার অ্যাপস এর মধ্যে আমি দেখছি স্যার, বাট এটা কিভাবে দেখায় দেবো, দেখায় দেবো, চলে জি আসবো স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি এটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, ইনিশিয়াল নলেজ। এটাতে বলতেছে ফেইলুন, এগ্রিড, ফেল, জি স্যার। রাইট স্যার। মাদিন, এগ্রিড। জি স্যার। ওকে, লিলি গাইবাতি, এটা আপাতত বাদ দেই। মাবনিউল লিমা লাম ইউসাম্মা ফাইলুহু মুসাররিফাতুন মুতাল্লিকাতুন ওয়া মাজিদুন বিহারফিল মুতাল্লিকিন মিন বাবি। এই কটুক বুঝি, বাবটা বুঝি কোন ক্রিয়া, বাব? জি স্যার। ফাআলা, ফর্ম ফর্ম ফর্ম। ফর্ম 1।
আলাল আলাল উজিনে ওজন, কোন ওজনে? ফু এলা মাজি মুদারে, তাই না? এটা বুঝি নাই স্যার, ফুইলা কি বললেন স্যার? না, মাদিন মাজহুল। মাজহুল। মাদিন আমাদের মাজহুল স্যার এটা। আমাদের ফা আলা হলো ফর্ম 2। সররাফা আর কি স্যার, ফাআল্লাহ, কারেক্ট। এরা এরা সররাফা নেয় না, এরা ফা আলা নিছে। তাহলে আমাদের মাজহুল কি? ফু এলা, ফুইলা। সেই কথাটাই এখানে বলছে, এবং এখানে আলটিমেটলি শব্দটাতে আসছে। এগুলো আমরা ইনশাআল্লাহ উইথ দি প্যাসেজ অফ টাইম সব পারবো, বাট এখন যাচ্ছি না। এখন মোটামুটি আমি ইজা শামসুন কুয়েরাত এইটাতে যে শব্দগুলি আছে, শব্দগুলি আমি বুঝতে পারছি কিনা। ইজা শামসুন কুয়েরাত, যখন সূর্য নিষ্প্রভ হবে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। এই যে এই শব্দটাতে দেখি কাওয়ারা, এটা রুট। এটা রুট কি পাইলাম? কাফ ওয়াও রা। কাওয়ারা। এখন আমি জানতে চাচ্ছি কাফ ওয়া এবং রা দিয়ে এটা তো দুর্বল ভার্ব হবে না স্যার? হ্যাঁ এটা তো দুর্বল ভার্ব হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, দুর্বল বার ওয়াজ। বাট যখন তোমার ফর্ম 2 তে যায়, কোনো ধরনের তালিল হয় না, তাই না? তালিলের কোনো ফর্মুলা। আমি এখন বলতে চাচ্ছি কাফ ওয়া রা, এই তিনটা রুট দিয়ে ফর্ম 1 ভার্ব হয় কি? হয় স্যার। যদি হয়, ডিকশনারিতে আমি কেমনে চেক করব? স্যার কাফ ওয়ারা লিখলেই তো ওরা পরিবর্তে আলিফ return দিব করে দিবে। আচ্ছা, একজন বললো ডিকশনারিতে আমি কাফ ওয়া রা লিখবো। পাওয়া গেছে স্যার। এটা লিখলে কোনো ভার্ব কি ভিজিবল হবে? ওয়ার পরিবর্তে আলিফ দিব স্যার। ওয়ার পরে আলিফ না ওয়ার পরিবর্তে আলিফ? স্যার প্রশ্নটা বোঝা যায়নি। আমি বলতেছি আমার আমার এই শব্দের রুট পাইলাম আমি কাফ ওয়া র। আমি এখন জানতে চাচ্ছি নুন ফর্ম পেটাল 1, স্যার। করা কারা স্যার। না ফর্ম 1 এ কোনো ভার্ব হয় কিনা এই রুট দিয়ে? পাওয়া যাচ্ছে স্যার একটা কারা, নুন প্যাটার্ন আর স্যার। কেমনে চেক করছো? কি কাফ লিখছো? আলিফ র স্যার, কাফ আলিফ র। আরে তোমাকে কাফ আলিফ র লিখতে হবে। কাফ ওয়া র লিখলে তুমি ফর্ম 1 এ আসবে ভার্ব। না স্যার। কেননা কেননা ফর্ম 1 এ তো ওয়া ভিজিবল হবে না। ওই যে আমরা পড়ছিলাম না কাওয়ালা, জি স্যার। কাওয়ালা তো আমি ফর্ম 1 এ দেখবো না, আমি দেবো কয়লা। তাইলে আমি কাফ আর লাম যদি লিখি, তাইলে যদি কোনো বার ভিজিবল হয়, তাহলে আমি বুঝবো যে একটা বার অ্যাভেলেবল, এবং এখান থেকে আমি জানবো এটা ওয়া না ইয়া। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো। স্যার তাহলে এই যে আমরা উইক ভার্বের যে কনজুগেশন বা তালিল যেটা পড়েছি, এটা কি শুধুমাত্র ফর্ম 1 এর জন্য হবে স্যার? নো 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 নো, যেখানে ফর্মুলাটা খাটে, যেখানে ফর্মুলা কাটে, জি স্যার। যেখানে ফর্মুলা খাটে। আন্ডারস্টুড স্যার। যেমন কাউয়ারাতে তুমি যখন দেখো কাউয়ারা ফর্মুলা খাটে, এটা ওয়া বা ইয়া যাহাই কিছু থাকুক না কেন, এবং যে কোনো হরকতই থাকুক না কেন, এখানে হরকত না, এখানে আছে তাজদিদ। তাজদিদ, কারেক্ট স্যার। আমার তালিল খাটে না, বাট রাইট স্যার। কাওয়ারা আমার ফর্মুলা খাটে। তাহলে যেটা ছিল, এই এই প্রশ্নটা তো ক্লিয়ার। আমি বলছি কাপ ওয়া রা দিয়ে ফর্ম 1 এ কোনো ভার্ব হয় কিনা, এটা ডিকশনারিতে যদি চেক করতে চাই, আমাকে চেক করতে হবে, টাইপ করতে হবে কাফ আলিফ র। কাফ কাফ আলিফ র। আলিফ র। আমি যদি কাওয়ারা লিখি, আমি ফর্ম 1 এ পাবো না, বরং আমি পেতে পারি ফর্ম 2 তে। ফর্ম 2 তে কাওয়ারা পাওয়া যায় স্যার। শেষ। তাহলে আমি ইজা শামসুন কুওয়ারাত এই কটু বুঝলাম, এবং এটা মাজহুলের একটা ভার্ব, সেটাও দেখলাম। ওয়াইজান নুজুমুন কাদারাত, এখন ওয়াউলে এবং ইজা যখন আগে পড়ছি নুজুমুন তারকা গুলো, তাহলে আমি একটা শব্দের বহুবচন পাইলাম।
আমি ব্যক্তিগতভাবে বহু বছর মুখস্থ করতে ইন্টারেস্টেড না, আনলেস আই নো দি সিঙ্গুলার, তাই না? নাজমুন স্যার সিঙ্গুলার, জি স্যার। এটাই তো লজিক্যাল। তো এই সিঙ্গুলার কোথায় পাবো আমি? ডিকশনারিতে স্যার। এই যে, না, ডিকশনারিতে পাওয়া যাবে না। তুমি ডিকশনারিতে নুজুম লেখো, তুমি পাবাই না। এটা নিবা এখান থেকে, নুন জিম মিম। মরফোলজি থেকে। এখন আসো, এই নাজমুন, আচ্ছা নাজমুন আমি আগে, এটা একটা ইসম মুয়ান্নাস জামউত তাকসির, এটা একটা ব্রোকেন প্লুরাল। মুফরাদুহু, তার মুফরাদ হলো নাজমুন। তাহলে এটা হলো, এখন তুমি ডিকশনারিতে নাজমুন যদি লেখো, somebody to write নাজমুন and share in the group. নাজমুন, ডিকশনারিতে নাজমুন লেখো। জি স্যার। নুজুম, নাজমুন, নাজমুন, নুজুমুন আসছে স্যার। নুজুমুন, নুজুমুন আসছে। হ্যাঁ, দেখো কি অর্থগুলি, দেখো কি কি অর্থ। আঞ্জুম, তারকা, নক্ষত্র, জ্যোতিষ্ক। তাহলে তারকা, নক্ষত্র, জ্যোতিষ্ক, কৃত্তিকা, উদ্ভিদ, ঘাস। উদ্ভিদ, ঘাস, জি স্যার। তাহলে যখন যেখানে যে অর্থটা নেয়, এখন তুমি যদি এখানে বসে শুধু তারকা মুখস্থ করা হবে না, কিন্তু এক এক সেন্টেন্সে এক একটা নিবে, তাই না? তাইলে এখান থেকে আমি পাইলাম নাজমুন, এটার বহুবচন হলো নুজুমুন। এই কথা দিয়ে কি পাইছি? জামউন তাকসিরিন, এই শব্দটা পরিচিত কিনা? স্যার জামউনটা পরিচিত স্যার, জামুন মানে বহুবচন। কারেক্ট, এটা ব্রোকেন স্যার। হ্যাঁ, তাকসিরিন না, এটাও তোমার পরিচিত, এটা বাই ফর্মুলা আসছে। কাসিরুন হতে পারে নাকি স্যার? নো কাসিরুন। নো নো নো, বের করো, এটা আমি বলবো না। বের করো স্যার প্লিজ। আমরা জামুন মাকসুরুন পড়েছিলাম স্যার, ব্রোকেন না, আমি প্লুরাল। আমি আগে এই শব্দটা বের করো। হোয়াট ইজ দিস শব্দ? তাকসিরুন, পরিচিত ফর্মুলা? তাসরিফুন স্যার। কারেক্ট। তাহলে ভার্বটা কি? স্যার এটা কাসসারা। নাসারা, জি স্যার। ফর্ম টু স্যার। সররাফা স্যার, সররাফা, তাসরিফ, মাসদার, কাসসারা। মাসদার স্যার। এখন সি ডিকশনারি কি বলে কাসসারা মিনিং কি? কে বের করছে কাসসারা মিনিং? কাসরা ভেঙে দেওয়া স্যার। ভেঙে দেওয়া, চূর্ণ চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ করা। করা। চূর্ণ বিচূর্ণ করা। ওকে, তাহলে আমরা তাকসিরের অর্থ হলো চূর্ণ বিচ্ছিন্ন করা, পাইলাম, তাই না? পাইলাম। জি স্যার। এখন আমার তাহলে এই অংশে আসো, মুছে দেই। এখন এই কোডটুক কেমনে লিখছে? হোয়াট ইজ দি স্ট্রাকচার? জামুন তাকসির। স্যার ব্রোকেন প্লুরাল। না, স্যার মুদাফ মুদাফ ইলাই। ব্রিলিয়ান্ট। আচ্ছা, মুদাফ এটা মুদাফ ইলাইহি। জামুন তাকসির। এটার স্ট্রাকচারটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, জামউত তাকসিরি। দেখো, তাহলে ভাঙ্গা বহুবচন, তাই না? তাহলে আমরা বলছি কি, এখন আসো তাকসির কাসসারা থেকে আসো, এটা একটু কথা বলি। কাসসারা, ওগুলি সবগুলি এখন আমি বলো। কাসসারা, তারপরে কি? ইউকাসসিরু। ইউকাসসিরু, ইউকাসসিরু, তারপরে লা তুকাসসির। কাসসির। কাসসির, লা লা তুকাসসির। তুকাসসির। লা তুকাসসির, তুকাসসির, মুকাসসিরুন মুকাসসরুন। মুকাসসিরুন মুকাসসিরুন।
মুকা মু মুকাসসারুন মুকাস মুকাসসি মুকাসসিরুন মুকাসসিরুন, তারপর হলো তাকসিরুন মুকাসসারুন মু 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 মুকাসসারুন মুকাসসা মুকাসসারুন তাকসিরুন তাকসিরুন মুকাসসারুন, তারপর হলো কাসসারাতুন তাকসিরুন আস্তার তাকসিরুন, তারপর হলো কুসিরা কুসসিরা কুসসিরা ইউকাসসিরু ইউকাসসারু ইউকাসসারু কাসসারু ইউকাসসারু। এখন আমরা আমাদের 6 পাতায় এটার নাম যে জামউল মুকাসসারুন, এটা বলছি যাহা ভাঙ্গা হয়েছে। কাসসার হলো ভাঙ্গা, আর যে ভাঙ্গে সে কে মুকাসসির, আর যা ভাঙ্গা হয় সেটা কি মুকাসসারুন আমরা ওটার নাম দিছি জামউন মুকাসসারুন, তাই না? আমাদের 6 পাতায় স্যার মুকাসসার। আগের লাইনটাকে আরেকবার বলবেন স্যার, ওই যে যা ভাঙা হয় আর যে ভাঙে ওইটা একটু স্যার। আচ্ছা, মুকাসসিরুন আর মুকাসসারুন। আগে বলো কাসসারা অর্থ কি ভাঙ্গা না? জি স্যার। এ একজন পুরুষ ভেঙেছিল, জি তাহলে স্যার। ইসমুল ফাইল কে? যে ভাঙ্গে, তাই না? যে ভাঙে। ভাঙ্গার কাজটা যে করে সেই তো ফাইল। জি আর যাহা কিছু ভাঙ্গা হয় সেটি কি মাফুল মুকাসসার। এগ্রিড? স্যার। জি স্যার। এখন এই যে নাজমুন, এই শব্দটাকে ভেঙে আমরা বলছি কি নুজুমুন, ভেঙে ফেলছি, তাই না? তাহলে মুকাসসার হয়েছে এটা, এই জন্য এটাকে বলে জামউন মুকাসসারুন, অথবা জামউন তাকসিরুনও বলা যায়, জামউত তাকসিরিও বলা যায়। স্যার নুজুমুনটাকে ভাঙলাম কিভাবে স্যার? নাজমুনকে ভাঙে নুজুমুন করলাম না, ভেঙে গেল না? নুজুমুন তো বহু বচন স্যার। কারেক্ট। এক বছরের রূপটা ভেঙে গেল না? এক বছরের রূপ কি ছিল? নাজমুন। বহু বচনটা কি হলো? নুজুমুন। নুজুমুন। ভাঙছে কিনা? রূপটা ভাঙছে? তাহলে তো সবগুলি প্লুরালই ব্রোকেন প্লুরাল স্যার, নো। মানে সবগুলি ই কি বলে বহু বচনই হচ্ছে ব্রোকেন প্লুরাল স্যার। ওকে, তাহলে দেখাই, আসো। ইউ আর কারেক্ট, পয়েন্টিং আউট কারেক্ট। আমাকে যদি একটু বুঝাই তাহলে তুমি এখন বুঝবা। আমরা প্লুরাল বলছি 2 প্রকার, একটা জামউন সালিমুন, সহি সালামতে যেটা হয়, আর এটা জামউন মুকাসসারুন, ব্রোকেন প্লুরাল। এটা হলো এক বচন ওয়াহিদ। এক বচন থেকে দ্বিবচনে বানানোর নিয়ম সব সময় সেম, তাই না? এখন দেখো তো এক বচনে এক সিরিয়াল, দেখো তো ঠিক আছে কিনা। এই সিরিয়াল যদি বহু বচনে গিয়ে মেনটেন করে তাহলে ভাঙে নেই। মেনটেন করেছে? জি স্যার। তাইলে এটা হলো রেগুলার প্লুরাল। আর তুমি কিছু অ্যাড না করলে তো বহু বচনের চিহ্ন কেমনে দেখাবা? যদি এক বচনে সিরিয়াল ব্রেক না করে বুঝতে বহু পারছি স্যার। বচন বানানো হয় তাহলে এটা হলো রেগুলার প্লুরাল। এখন আসো কালামুন, শুরুতে মিসফায়ার দেখছো, অন্য কিছু লাগাই দিছো, তাই না? ব্রেক করে দিছো, কারেক্ট। এখন ক্লিয়ার হলো? ক্লিয়ার স্যার। এখন আমাদের নাজবুন দেখো, নাজবুন শব্দটা ছিল একটা ওয়াল আছে স্যার। নজুমুন। নাজমুন। নুন আছে ঠিক আছে, জিম আছে ঠিক আছে, মাঝখান দিয়ে একটা কিছু ঢুকে গেছে। তাইলে এটার এটার ব্রোকেন প্লুরাল হলো এটা জামউন তাকসির, এই কথাটা বলছে। মুফরাদুহু, তার মুফরাদ, মুফরাদুহু তার মুফরাদ হলো নাজমুন। এই নাজমুনটা হলো জামিদ। নাজমুনটা কি? জামিদ, অরিজিনাল, কোথাও থেকে এটা উৎপন্ন হয়নি। বুঝি নাই স্যার।
ওকে, ফাইন। তাইলে এবং এখন আসি ইন কাদারাত, ফর্ম কত বলো? 7 স্যার। ইনফাতারা ইউনফাতিরু, কারেক্ট। ফর্ম 7 স্যার। একদিনের ছুটি চাচ্ছ, একদিনের জন্য দাও। হুম। তাহলে এটা হলো ইন কাদারাত, তাই না? ফর্ম কত? 7 স্যার। ফর্ম 7 স্যার। ফর্ম 7, মাশাআল্লাহ। এটাই হলো আন্ডারস্ট্যান্ডিং। এই আলিফটা এখন বোঝা গেছে কি? হামজাতুল ওয়াসলি স্যার, ওয়াসলি। হামজাতুল হামজাতুল ওয়াসাল। ওয়াসলি, হামজাতুল ওয়াসলি। এবং এই যে হামজাতুল ওয়াসলি ভার্বের মধ্যে কোথায় কোথায় আছে এটা আমরা পড়াইছিলাম, মনে আছে নাকি? মনে থাকার দরকার নেই, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি হামজাতুল ওয়াসলি ভার্বের মধ্যে কোথায় কোথায় আছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। এবং আমরা এখানে পাইলাম এটা হলো হামজাতুল ওয়াসলি। যদি এটা না থাকতো, তুমি এটাতে পড়তা কি? ইন কাদারাত, জেদ দিয়ে পড়তে হইতো, তাই না? কারেক্ট স্যার। তুমি পেজ দিয়ে পড়তে পারতা না, জবর দিয়ে পড়তে পারতা না, পেজ দিয়ে পড়তে হইতো। এই জন্যই তোমাকে গ্রামার জানতে হবে যে আসলে এটা ছিল ইন কাদারাত। সিন্স আমি কানেক্টিং, আমি এটা হামজাতুল ওয়াসাল থাকার কারণে আমি এখন পড়তে পারতেছি না, ইন কাদারাত। তাইলে রুট কি? কাদারা। এখন এই যে 2-3টা আয়াত পড়লাম, স্টাইলটা বোঝা গেছে কিভাবে নিজে নিজে সেলফ স্টাডি করা যাবে? রাইট স্যার। করা যাবে। এখন তুমি যত সময় দিবা তত আন্ডারস্ট্যান্ডিং আসবে। জি আচ্ছা, স্যার, প্র্যাকটিস করতে। ওয়াইজাল, স্যার এখানে মিনিং এর যে এইটা, ওই ট্যাবটা, আসো। ওখানে কি মিনিং দেখায় স্যার? কোনটাতে বলো তো? ও আচ্ছা, ওই যে ইয়েতে না, এখানে। বিভিন্ন ট্যাব গুলি আছে না স্যার? আচ্ছা, আসো তার। ওকে, আরো বিস্তারিত অকারেন্স হলো কতবার আসে, হ্যাঁ ঠিক মিনিং, আছে, হ্যাঁ। মিনিং আসো। মিনিংটা কি বুঝি? এখানে আসো, আমরা পড়ি। আর নুজুম হলো জম ও নাজমিন, নাজমুনের জমা। এটাতে হারাকাত দেয় নাই, আমাদের পড়তে একটু কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আর নুজুমু এই শব্দটা বলছে জাম উ, এটা জাম উন, জাম উ নাজমুন, এটার পানি বহু। দিয়ে হ্যাঁ, নাজিমের এখন জামা স্যার এটা। হ্যাঁ, এখন ওয়ান নাজমু হুয়া আহাদুন আজরামুস সামাওয়াত ওয়াইতু উল মাদায়াতু বিজাতিহা বুঝি না। এটা ওয়ান অফ দি স্টার, বিদায়াতুন যে আলো দেয়, সামাওয়াতে আকাশে। এই আমার কথাগুলো যতদূর আমি দরকার সেতদূর। বুঝছি স্যার, বুঝছি। আর ওকে, গ্রামারের মধ্যে কি থাকবে স্যার? দেখো গ্রামার মধ্যে এটা গ্রামাটিক্যাল পজিশন কি, নাহুর বর্ণনা থাকবে। চলো আমরা গ্রামার মধ্যে কি আছে দেখি। গ্রামারের মধ্যে হচ্ছে এটা ইজা নুজুমুন কাদারাত ফাইলুন, এই শব্দটা হলো ফাইল, এটা হলো ফাইল। এটা তো ইসিম বললাম না স্যার, নজমু। হ্যাঁ, ইসিম তো, ফাইল তো কর্তা কে? ইসিম ইসমুল না? ফাইল স্যার, আচ্ছা হ্যাঁ ফাইল, এটা রাইট ফাইল। স্যার, রাইট রাইট। ওকে, ফাইল কারেক্ট স্যার। এটা হলো ইসিম ফাইলুন মারফুউন, মারফু না, এটা পেশ মারফু আছে, পেশ, জি মারফু স্যার, স্যার, মারফু। কারেক্ট স্যার। মারফুউন। তাহলে এটা একটা ফাইল বলতেছে, এটা মারফু বলতেছে। ও আলামাতু রাফইহি, রাফইহি হলো মারফুর আলামত। মারফুর আলামত কি? পেশ না? দম্মা স্যার, জি স্যার, দম্মাতু। দম্মাতু যাহিরাতু, প্রকাশ্য দম্মা। জি স্যার। এখন মনে করো আমি যদি এরকম লিখি, যা আ মুসা, মুসা এসেছিলেন, মুসা কি এখানে কর্তা না? জি স্যার। তো এটা কিন্তু কর্তা, কিন্তু মারফু, কর্তা মারফু হয়, আলামত কই? এটা তো পেশ দিয়ে হওয়ার কথা। এটা এটা তুমি দেখবা না, এখানে বলবে যে মুকাদ্দারা, দেখা যায় না। এখানে দেখা যায়, এই জন্য বলতেছে জাহির। ও জাহির বাতির আছে না শব্দ, জি স্যার। সামথিং প্রকাশ্য জাহির, সামথিং অপ্রকাশ্য বাতিল। পাতেন। তাহলে ও আলামত রাফি দাম্মাতু জাহির আল ফাইলু, এটার একটা ফাইল আছে এইদিকে। হ্যাঁ, আল ফাইলু মাহজুফুন,
মাহজুফ হলো লেখে নাই, ইউফাসসিরুহু মা বা'দাহু আল জুমলাতু ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলা ইজা। এই ইজা শব্দের মুদাফ হয়, এই জিনিস আমরা এখন এই মুহূর্তে আমরা যাব না। ওকে, আমরা এখন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এবং যতদূর বোঝা যায় ইজা শামসু এবং যখন তারকাগুলো ইনকাদারাত খসে পড়বে, আমরা কিন্তু এই পর্যন্ত প্লেন এন্ড সিম্পল ট্রান্সলেশন বুঝি না? ওকে, নেক্সট ওয়াইজাল জিবালু সুইয়িরাত। তাইলে এখানে গোলতা আছে, এটা একটা ইন্ডিকেশন দেয় এই শব্দটা মুয়ান্নাস। আর এটার চেহারা দেখে আমি বুঝি এটা ভাগ স্যার হলো এটা তো গোল তা না স্যার, নর্মাল তা না স্যার। নর্মালটা ও ফালাত, সরি আমি ফালাত, এটা ফালাতের সিগা, তাই না? তাহলে ফালাত কিসের সাথে হয়? হিয়ার সাথে হয়। আচ্ছা, এখন এই ভার্বটা কি তাহলে সাইয়ারা, ফর্ম 2 তে, তাই না? জি স্যার। মাদিন মাজহুল স্যার, সুইয়িরাত মাদি মারুফ মাজহুল আর মাজহুল হলো সুইয়িরা। এখন এটা ফর্ম 1 এটার ব্যবহার আছে কিনা দেখতে চাইলে আমি কি লিখতে হবে? সিন আলিফ র। আলিফ র। এবং আমাকে রুটে দেখা যাবে, তুমি পাবা সিন ইয়া র। স্যার দুর্বল বর্ণের প্রত্যেকটার জন্য কি আলিফ হবে স্যার রুট? অ্যাবসলিউটলি। মাঝখানে যদি ওয়া অথবা ইয়া থাকে, ডান দিক দিকে যদি জবর থাকে, টান আপ করে আলিফ হবে। স্যার এটা দেখাচ্ছে দোয়াত প্যাটার্ন স্যার, চলা সরা সারা ভ্রমণ করা, তার অনেকগুলি অর্থ আছে সারা। সারো। এখন পাহাড়, এটার এখন সিঙ্গুলার আমার জানা দরকার। জাবালুন সিন ইয়া র। মরফোলজি দিকে গেলে আমি সিঙ্গুলার পেয়ে যাবো। দেখো ইসমুন মুআন্নাসুন জামউত তাকসির, এটাও ব্রোকেন প্লুরাল। মুফরাদুহু জাবালুন। মুফরাদ মানে যেন কি স্যার, ভুলে গেছি স্যার। একক শব্দ স্যার। একক শব্দ স্যার। একক শব্দ, তার মুফরাদ এই হুটা হইলো হু, তার হু হইলো এটা, অ্যাটাচ প্রনাউন। এটা হ্যাঁ, এটার মুফরাদ হলো জামালুন। এখন তুমি এটা ডিকশনারিতে লিখলে এটা বেশি উঠবে, জিবালু সুইয়িরাত। ওকে স্যার সলা স্যার। আমরা নামাজের ব্রেক নেব and we will come back at 8 o'clock ইনশাআল্লাহ। তো এখন বলতো এই স্টাইলটা কতটুকু যে দেখলাম, আমার মনে হয় আমরা আলহামদুলিল্লাহ ধরতে পারবো, তাই না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ধরতে পারবো। ওকে, লেটস গো ফর প্রেয়ার। এবং আমরা এটা করি 8টায় আসবো স্যার। 8টায়। রাইট স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যে স্টাইল পড়ি জেনারেলি, প্রথমে এই আরবিটা একবার দেখি, ইজা শামসুন কুওয়িরাত, এরপরে এই অর্থটার দিকে আমি তাকাই, যখন সূর্যকে আলোকবিহীন করা হবে। এটার পরে আমি এটা পড়ে অর্থটা ধরতে পারি কিনা, যদি ধরতে পারি আই এম হ্যাপি। তাহলে ইজা শামসু, যখন সূর্যকে কুওয়িরাত আলোকবিহীন করা হবে, নিষ্প্রভ করা হবে। একজন জানতে চাচ্ছিল এটা কিভাবে আসে, দেখাবো। সে হয়তো এখনো এসে জয়েন করে নাই। ওকে, ইজা শামসুন কুওয়িরাত, তো দিস ইজ দি স্টাইল আই ফলো। ওয়াইজান নুজুমুন কাদারাত, তাহলে আমরা এখানে শামসুটা দেখলাম, কুওয়িরাতটা দেখলাম, ভার্বটা কিভাবে আসলো। নাজমুন থেকে নুজুমুন, এখানে আমাদের ওয়াহিদ তাসনিয়া জামার ব্যাপারটা আসলো। ইন কাদারাত ফর্ম 6, যখন তারকাগুলো নিচে পড়ে যাবে। ওয়াইজাল জিবালু সুইয়িরাত, হ্যাঁ, ওয়াইজাল জিবালু, জাবালুনের বহুবচন হলো জিবালু সুইয়িরাত, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে। হ্যাঁ, কিয়ামতের কি স্টার্টিং, তার নাকি? ওয়াইজাল ইশারু উত্তিলাত, ওয়াইজাল ইশারু, ইশারু হলো গর্ভবতী উট,
আরবদের কাছে খুব খুব দামি, যখন 10 মাসের গর্ভবতী উষ্ট্রীগুলোকে উপেক্ষা করা হবে। এটার আমরা যদি ইচ্ছা করি আসলে একটু জানতে পারি হোয়াট ডিড দে মিন, এটা দিয়ে কি বুঝাইছে। 81.4 দেখি একটু। আমি এটা থেকে লিখতে গেলে মাঝে মাঝে আবার দেখি পয়সা চায়। তোমাদের কাছে চায়? জি স্যার। কোনো উপায় আছে পয়সা ছাড়া? স্যার পয়সা ছাড়া নির্দিষ্ট উপায় কিছু নাই স্যার। আধা ঘন্টা 30 মিনিটের মতো নির্দিষ্ট ই করে আছে, অ্যালাউ করে, তারপরে পয়সা চায় স্যার। আচ্ছা, ওয়াইজাল ইশারু উত্তিলাত, and when the 10 months pregnant she camels are neglected, left unattended. Word analysis: isharun from the root and shin ra meaning 10, ashara। আমরা আশারা পড়ছি না? জি স্যার। তাহলে এই যে ইশারুন শব্দটা এখন আমাদের কিন্তু জ্ঞানে আসতেছে, আশারুন ওখান থেকে বানাইছে, তাই না? এই যে এইখান থেকে পাইলাম। কই কই 10। Ishar refers to pregnant she camels in their 10th month, which in Arab culture were among the most precious possessions, symbolizing wealth and pride. Uttilat. Okay, attala iu attilu, এটা আমরা জানি, abundant। আমরা জামালুল পড়েছিলাম স্যার উট, তো এখানে স্যার মানে গর্ভবতী যে কোনো প্রাণী স্যার ইশারুল বলবে স্যার? উটের আমি 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 এখান থেকে শুনলাম যে camel has almost 64 different names. আচ্ছা ঠিক আছে, আপার খাবার রাখছো? In Arabic language has remarkably rich vocabulary for the camel, one of the most central animals in Arab life, culture and poetry. There are dozens of words for camel depending on age, খেয়াল করো, age, gender, color, purpose and condition. At least এগুলি তো আমরা কোরআনেই পাইছি। জামাল, a camel, general term, usually male, নাকাতুন কোরআন শরীফে আছে, তাই না? জি স্যার। নাকাতুন আছে না? বাঈরুন এটাও কোরআনে আছে। নাকাতুন হলো ফিমেল ক্যামেল, বাঈরুন হলো ক্যামেল, মেল অর ফিমেল, স্পেশালি ওয়ান ইউজ ফর ক্যারিং লোডস। ইবিলুন কালেকটিভ নাউন ফর ক্যামেলস। তারপর এটাকে হাজিনুন, হাইব্রিড ক্যামেল। তো আমাকে একজনে বলল যে পা ভাঙ্গা ক্যামেলের এক নাম, কান কাটা ক্যামেলের এক নাম, লাল ক্যামেলের এক নাম, নীল ক্যামেলের এক নাম। দিস ইজ আরব নাই। ওকে, এখানে আরো আছে বোধহয়, নেম অফ এজ এন্ড গ্রোথ। ওকে, এই যে এজ এন্ড গ্রোথ অনুযায়ী নাম, দেখছো? জি স্যার, ইশারুল আছে স্যার, প্রেগন্যান্সি ক্যামেল। বুঝি না কথা। জি স্যার, ফাসিলুন, ইশারুল স্যার যে প্রেগন্যান্সি ক্যামেল। কারেক্ট। এই যে আছে স্যার, এখানে আছে স্যার, এখানেই আছে স্যার ইশারুন, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরিতে আছে স্যার। ফার্স্ট ক্যাটাগরিতে কোনটা? 3 নাম্বার ক্যাটাগরিতে স্যার, 3-এ, থার্ডে। থার্ডে না? থার্ডে না সেকেন্ডে নাকি? এই যে ইশারুন, a সরি স্যার, pregnant she সেকেন্ডে। camel in her 10th month, দেখছো? তারপরে মুক্তালিফুন, মুক্তালিফুন camel at the stage of carrying load। তারপরে রাহিলাতুন, a riding camel trained and ready for long travel। খবর আছে স্যার এগুলো শিখতে গেলে। হুজুরুন,
হ্যাঁ, so these all they use in their literature, in their poetry, হ্যাঁ, and many others. সুতরাং আরবি ইজ ইজি, মরফোলজিক্যালি একটু কঠিন আছে। ওদের কালচার যে বাহিরা, তারপরে শাইরা, ওই যে অনেকগুলো নাম ছিল স্যার, যে কারেক্ট কারেক্ট। তো এটা হলো আরবি। ওকে, তাহলে ওয়াইজাল ইশারু, তাহলে ইশারু শব্দটা কোত্থেকে আসছে? এখান থেকে চ্যাট জিপিটি থেকে জানলাম, টের পাইলাম আশারুন। হ্যাঁ, আশারা উত্তিলাত, ওকে, উপেক্ষিত হবে। তো কস্টলিয়েস্ট পজিশন উপেক্ষিত হবে। ওয়াইজাল উহুশু, আমরা ইশারু পর্যন্ত আসছিলাম না? ওয়াইজাল উহুশু হুশিরাত, ফর্ম ওয়ানের মাজহুল। হাসর নাসর আমরা বলি, তাই না? একত্র করা হবে, তাই না? হাসর আমরা বললে হাসর নাসর। ফর্ম ওয়ানের, হ্যাঁ, ফর্ম ওয়ানের মাজহুল, মাজি মাজহুল। উহুশু বন্য প্রাণীদের, এটা কি সিঙ্গুলার না বহু প্লুরাল আমি জানি না, উই ক্যান চেক, উই ক্যান চেক। বন্য পশুদের, হ্যাঁ কারেক্ট, যেহেতু পশুদের বলছে, the singular of it is ব্রোকেন হওয়ার কথা স্যার। ওয়াশহুন। হ্যাঁ, এই যে যেমন তাকসিরুন লিল কাসরাতি, এই যেমন তাকসিরের আবার ডেফিনিশন আছে, লিল কাসরাতি লিল কিল্লাতি আছে। তো এটাতে আমরা যাই না এখন। কিছু স্ট্রাকচার আছে অল্প সংখ্যক বহুবচন বুঝায়, কিছু স্ট্রাকচার আছে বহু সংখ্যক বুঝায়, বহুবচন বুঝায়। এটাতে আমরা এখন যাব না, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিস ইজ নট দ্যাট এসেনশিয়াল। তাহলে বহুবচনটা কি? ওয়াহশুন বন্যপ্রাণী, কুশিরাত একত্রিত করা হবে। ওকে, তাহলে আমরা আমরা বুঝে গেছি কিভাবে পড়তে হয়। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ফর্ম টু এর মাজহুল, বিহারু সাগর গুলো, তাহলে এটার একটা সিঙ্গুলার আছে বাহারুন। এটা আমি জানি, এই জন্য বললাম, জানার কথা না, মুখস্থ করতে হবে। বাহারুন, ওই যে বাহারাইন আছে না, জি স্যার। দ্বিবচন, দ্বিবচন থেকে আসছে বাহারুন, বাহারানি, বাহারাইনে, তাই না? বাহরাইনে, বাহরাইন, দুইটা নদী। ওকে, সুজ্জিরাত, সুজ্জিরাত মানে কি? প্রজ্বলিত করা হবে, হ্যাঁ, আগুন লাগানো হবে। প্রজ্বলিত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। এখন এগুলিরে ভাঙলে ভাঙলে, যে বসে বসে ভাঙবো, যে দেখি ফর্ম ওয়ানে কি হয়, সাজারা আছে কিনা। ওকে, ফর্ম থ্রিতে ব্যবহার আছে কিনা, ফর্ম ফোরে ব্যবহার আছে কিনা, কি হবে বলি একটু। ফর্ম ফাইভে ব্যবহার আছে কিনা, আসজারা, ফর্ম সিক্সে ব্যবহার আছে কিনা, ইয়াসাজারা, তাসাজারা। এইভাবে আমরা চেক করতে পারি ফ্রম দ্য ডিকশনারি। হ্যাঁ, দিস উইল গিভ আস এডিশনাল নলেজ। এই যে ইশারুন কথাটা এখন কিন্তু অর্থ মনে রাখা খুব সুবিধা হবে, তাই না? আশারুন, তাই না? ওয়াইজান নুফুসু জুউইজাত, যখন আত্মাগুলোকে, তাহলে এটা নাফসুনের বহুবচন, জুউইজাত জোড়া দেওয়া হবে। এখন এটা, এটা রুট কি? জা ওয়া জা, তাহলে জাওয়াজা জুউইজা মাজহুল। জি স্যার। ফর্ম টু এর মাজহুল স্যার, মাজহুল। আর ফর্ম ওয়ানে ব্যবহার আছে কিনা চেক করতে হলে যা আলিফ জিম, যা যা। নেক্সট, তাহলে যখন আত্মাসমূহকে যার যার দেহের সাথে আবার সংযোজিত করা হবে, খবর আছে, তাই না? ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, এই শব্দটার স্ট্রাকচারটা আমাদের পরিচিত কি? মাফউলুন, মাফউলুন, ভেরি নাইস, ভেরি গুড, মাফউলুন। তো এটা যদি মাফউলুন হয়,
তাহলে রুট বের করতে পারি এখানে ওয়া, ফা আইন লাম। কারেক্ট, এখানে ফা আইনলাম, এখানে কি তাহলে ওয়া হামজা দাল হামজা দাল, দাল দাল। ওকে, তাহলে হোয়াট ইজ দি ওয়া হামজা দাল, হোয়াট ইজ দি ভার্ব ইন ইট? বের করে ফেলি, গ্রুপে শেয়ার করে দেই। একজন শেয়ার করলে আমি আর করবো না। ওয়া হামজা দাল, হোয়াট ইজ দি ভার্ব? এখানে বলছে জীবন্ত কবর দেওয়া কন্যাকে, মাফউলুন বিহি অবজেক্ট, ইয়ে ইসমুল মাফউলি। এই কেউ এখনো দেখলো না? ওয়া হামজা দাল, ওয়া জ্যান্ত কবর স্যার দেওয়া, জ্যান্ত জীবন্ত কবর দেওয়া। কারেক্ট, জীবন্ত জ্যান্ত দাফন কবর, করা। জ্যান্ত তাহলে কবর দেওয়া, জীবন্ত দাফন করা। কারেক্ট, দোয়াত এটা প্যাটার্ন হলো স্যার। ডট প্যাটার্ন। তাহলে এটার একটু এই ভাবটা এখন একটু বুঝি। এটা হলো আমাদের 6 পাতার নলেজ, দেখি কতদূর মনে আছে। এটা আমরা পেলাম কি ওয়া আ দা, দা এবং ভাবটা হবে কি ইয়াও 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 ইদু ইদু। ইয়াও ইয়াও ইদু, ইয়াও ইদু। এটা তালিল হয়ে কি হবে? ইয়া ইয়া ইদ ইদু, কারেক্ট, ইয়া ইয়া ইদু ঈদ। ইদু। ইয়াও বাদ কারণ যাবে স্যার। আমরা জানি মেসাল ক্রিয়ার ওয়া যখন মুদারিতে যায় ড্রপ হয়ে যায়, তাই না? জি স্যার। জানি এটা সবাই, জি স্যার। আমরা এটা জি পড়েছি। না স্যার। ইয়া ইদু। এখন ইয়ে কি ইসমুল ফাইল ওয়া ই দুন দুন, ইসমুল ওয়া ইদু মাফুল ওয়া মাউ 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 উদুন। ইদুন মাউ উ ইদুন মাউ মাউদুন, মাউউদুন। মাউদুন। মুয়ান্নাস মাউদাতুন মাউউদাতুন। দা মাউদাতুন। আমাদের যে শব্দটা, এই শব্দটা আমরা ভাঙতে পেরেছি এবং বুঝতে পেরেছি এখন। মাউদাতুন, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। সুয়েলাত, তাহলে ইয়েতে কি সা আলা, সা আলা, তাই না? সাআলা, জি স্যার। সাইলাও হইতে পারে, সাউলা হইতে পারে, হ্যাঁ এবার এটা আমরা জানি সা আলা, জিজ্ঞাসা করা। সা আলা, সে জিজ্ঞাসা করেছিল, সুয়েলা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হবে। এখন ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়াইজাল স্যার মাউউদাতু, এখানে হবে কেন? এটা তো লাত আছে স্যার। এক্স্যাক্টলি সেটাই আমি বলতেছিলাম যে ইন্টারেস্টিং এর কথা বলে। এই যে ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যখন ইয়েকে জিজ্ঞাসা করা হবে, হয়েছিল, জীবনকে জিজ্ঞাসা করা হবে, হয়েছিল স্যার। হয়েছিল, মানে এমনি হয়েছিল, ওয়ার্ড হিসেবে তো হয়েছিল হবে স্যার। হয়েছিল হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে লিখছে হবে, তাই না? এই যে ইজা ব্যবহার করেছে না, যখন যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে, এটা এখনো তো জিজ্ঞাসা করা হয় নাই, হবে, বাট টেন্সটা ব্যবহার করেছে পাস্ট টেন্সে, মিনিং বি গ্যারান্টেড ইট উইল হ্যাপেন। খেয়াল করো তো আমি বুঝাতে পারছি কিনা। তুমি আমার কাছে টাকা ধার চাইছো, ওকে, আমি বললাম গিভেন, আমি কিন্তু এখনো দেই নাই, এর মানে কি? নিশ্চয়তা দেওয়া স্যার। Surely গ্যারান্টেড, it will be given. গ্যারান্টেড, তাই না? গ্যারান্টেড। কিংবা বললাম ইউ গট ইট, বাট আমি তোমাকে দেই নাই, সামথিং লাইক দিস। বুঝে গেছে? এটা কি স্যার যখন এই মানে ইজার সাথে যখন স্যার এই মাজহুলুন ব্যবহার হবে স্যার, তখন এইটা আর কি বুঝাবে যে ভবিষ্যতের গ্যারান্টি? নট রিয়েলি, নট রিয়েলি। ইজা দিয়া বর্তমান কালেরও হয়, বাট এই ট্রান্সলেশনটা জিজ্ঞাসা করা হবে, এই ট্রান্সলেশনটার মিনিং হলো যে এটাকে ইয়ারা বলে বালাগা, অলঙ্কার শাস্ত্র। এই জন্য কোরআনের ট্রান্সলেশন
যেগুলি আমাদেরকে ট্রান্সলেশনে হেল্প নিতে হয়। আমরা নিজেরা ট্রান্সলেশন করলে কি করবো? ফয়জাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত কবর জিজ্ঞাসা করা দেওয়া হয়েছিল। পান্নাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওকে, এই জন্য অর্থের দিকে যারা এগুলি যুগ যুগ ধরে পড়াশোনা করে এখানে এসেছে, তাদের অর্থের দিকে আমাদেরকে তাকাতে হবে। আমরা মাঝখান দিয়ে বুড়া বয়সে এসে একদম ইয়ে হয়ে যাব, এটা হয়তো ডিফিকাল্ট। ওকে, বি আইয়ে, ফর হুইচ জাম্বিন। জাম্বিন হলো কি? দোষ। জুনুব। ওকে, জুনুব হলো পাপ, জাম্বিন তাহলে কি? জাম্বিন 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 মরফোলজি। ইসমুন মুজাক্কারুন মুফরাদুন জামিদুন। ওকে, তাহলে জুনুব হলো আরেকটা সিনোনিম। বিআইয়ে জানবেন, কোন অপরাধের জন্য? কুতিলা, কাতালা, কুতিলা। ওকে, কোন অপরাধের জন্য তাকে হত্যা করা হয়েছে। এখন এটা আবার অতীতই থাকবে স্যার, হ্যাঁ, মানে এটা মানে পারফেক্ট টেন্সই হবে, এটা ইমপারফেক্ট টেন্সই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আমরা আমরা আসলে থিমটা ধরতে পারলেই হবে। এখন এটা কুতিলাত হলো কেন, মুয়ান্নাস হলো কেন? বিআই আগেরটার সাথে মিলাই স্যার। বিআইয়ে জামবিন কুতিলাত। দেখি এখানে জামবিন হলো মুতাল্লিম মাফুলাদ মাদিল মাবনি মাজহুল ওয়া নাইবুল ফাইল মেয়েদের কথা বলছেন, সুইরা। নারীদেরকে জীবন্ত কবরের কথা বলা হয়েছে। ওকে, মাউদাত, এই মাউদাতকে জিজ্ঞেস করা হবে কেন তাকে হত্যা করা হয়েছে। ওয়াইজা ওয়াইজা সুহুফু নুশিরাত, মাজহুল। সুহুফু আমল নামাগুলো, আমরা সহিফাতুন পড়ছিলাম তাই না? পত্রিকা, সহিফাতুন পত্রিকা পড়ছিলাম না? জি স্যার। স্যার বলছিলাম স্যার। এই যে ওটার আরেকটা মিনিং হলো আমল নামা। হুশিরাত, নুশিরাত, খুলে দেওয়া হবে, আমল নামাগুলো খুলে দেওয়া হবে। ওয়াইজা সামাউ কুশিতাত, হ্যাঁ, যখন মাজহুল, প্রচুর পরিমাণে মাজহুলের ব্যবহার কোথায় চলে গেল আবার? তাকবীর। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো প্লিজ। এতগুলো সূরার মধ্যে এটা সিলেক্ট করলেন কেন স্যার? ওই মাজহুলের ব্যবহারটা দেখার জন্য মেইনলি। জি স্যার, প্রচুর বুঝতে মাজহুল পারছি আসছে। স্যার। হ্যাঁ, প্রচুর পরিমাণে মাজহুলের ব্যবহার আছে, মাদি মাজহুল, মুদারে মাজহুল, আরো জি কয়েকটা স্যার। আছে। ওকে, ওয়াইজা সুফ নুশিরাত, ওয়াইজা সামাউ কুশিতাত, ওয়াইজাল জাহিমু সুগিরাত, সুগিরাত, তাই না? ফর্ম টু মাজহুল। ওয়াইজাল জান্নাতু উজিলিফাত, বলো কার মাজহুল এটা? ফর্ম 4 স্যার। কারেক্ট, ফর্ম 4 এর আজলাফা। মাজহুল মানে তো ভবিষ্যতে যেটা করবে সেটা না স্যার? না না, মাজহুল হলো ইয়ে কর্মবাচক স্যার, কর্মবাচক। প্যাসিভ ভয়েস, অতীত প্যাসিভ ভয়েস, কর্মকাল। প্যাসিভ ভয়েস। যখন জান্নাত নিকটে আনা হবে, কে আনবে সেটা তো দেখে নাই তো। বুঝছি স্যার। প্যাসিভ ভয়েস। কাকে আনা হবে? জান্নাতকে স্যার। কারেক্ট, কারেক্ট। কে কে আনবে? ইয়া নাই, কর্তা নাই। সেটা বলা হয়নি আর কি। আলিমাত তখন জানবে, আলিমাত নাফসুন, প্রত্যেক নফস জানবে, মা আহাদারাত, সে কি নিয়ে উপস্থিত হয়েছে। হাজির হয়েছে স্যার, হাদারাত। ওকে, হাদারা হইলো নিজে উপস্থিত হওয়া, আমি হাজির হইলাম, হাদার তু, তাই না? জি স্যার। আর আহাদার তু হইলো আমি কিছু নিয়ে হাজির হইলাম, উপস্থিত করা। ওকে, হাদারা হলো ফর্ম 1 এ, আহাদারা হলো ফর্ম 4 এ স্যার। ফর্ম 4। গুড, এই তো বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নেক্সট, স্যার ফালা, এখন বলো। স্যার এই আহরাদা, এটা তো দেখাচ্ছে আবার, মানে যে ফর্মটা ব্যবহার করেছে এটা তো হচ্ছে মাদি, মাদি এটা মারুফুন স্যার। এটা মাদি মারুফ। জি স্যার।
কারণ এটা ইয়ে তো আছে, কর্তা তো আছে, এই যে নফস। জি স্যার। আমিলাত নফসুন, নফস জানবে মা আহদারাত, কি নিয়ে সে উপস্থিত হয়েছে, কথা উল্লেখ করা আছে না? এটা কে জানবে? কর্তা। জি স্যার। বাট স্যার এটা Correct. তো ওই যে আমরা ভার্বাটিভ যেটা শিখেছি ওইটা করতে হলে বোঝা যাবে যে সে উপস্থিত হয়েছিল। রাইট, এখানে তোমার আগে সেন্টেন্সের সাথে যোগাযোগ করতে হবে। এখানে দেখো, তুমি আগে আসো, আমিলাত নাফসুন। ওকে, আমরা যদি ভাঙ্গি, আমিল আমিল আলি আলিমা আলিমা আলিমু, তাই না? আলিমা রাইট স্যার। আলিমা আলিমু আলিমাত আলিমাত। কেন আলিমাত হলো জানো? এটার কারণে, এই যে যদি এটা পুরুষবাচক হইতো তাহলে হয়তো আলিমা নাফসু, নফস জানবে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আসো, এখানে কি লিখছে? আলিমাত নাফসুন মাদিন ও ফাইলুহু, মাদি এবং তার ফাইল, এটা হলো মাদি এবং তার ফাইল। এগ্রিড? কি জানবে? মা, এটা জানবে, এটা হলো মাফউলুন বিহি। এই নফ জানবে যা, যা কি, যায়ের ব্যাখ্যা হলো এখানে আছে। আবার আসি, আলিমাত নাফসুন ফেল ফাইল, প্রত্যেক ব্যক্তি জানবে। ফাইল হইলে এটা তাহলে দুই দম্য হইলো কেন স্যার? ফাইল তো ইয়া হয়, মারফু হয়, ফাইল হয় মারফু, আর মাফুল হয় মানসুব। ফাইল স্পেশালা, তাই না? রাইট স্যার। দেখো তো কে প্রশ্ন করছে, মনে পড়ছে কিনা? স্যার মনে পড়েছে স্যার। ওকে, নাসারা অর্থ কি? সে একজন পুরুষ সে সাহায্য সাহায্য করেছিল। করেছিল, সে সে সাহায্য সাহায্য করেছিল স্যার। করেছিল। নাসারা, নাসারা জাইদুন অর্থ কি? সে জায়েদ জায়েদকে সাহায্য করেছিল, সাহায্য করেছিল স্যার। সে সে একজন জায়েদকে। পুরুষ জায়েদকে সাহায্য করেছিল। ওকে, সব কনফিউশন দূর করো। দিস ইজ এ কমপ্লিট সেন্টেন্স, মিনিং সে একজন পুরুষ সাহায্য একজন সাহায্য করেছিল। পুরুষ করেছিল। সাহায্য করেছিল। আচ্ছা, এখন এই শের পাশে যদি মারফু চেহারার কোনো নাউন বসে, শের পাশে যদি মারফু চেহারার কোনো নাউন বসে, শের কাটা হয়ে যাবে। এখন হলো জায়েদ সাহায্য করেছিল। রাইট স্যার। এখন যদি আমি এইভাবে লিখি, নাসারা হু অর্থ কি? তার সে সে তাকে সাহায্য তাকে সাহায্য করেছিল, সে তাকে সাহায্য করেছিল। নাসারা, নাসারা কা অর্থ কি? সে সে তোমাকে সে তোমাকে সাহায্য তাকে সে সাহায্য তোমাকে সাহায্য তোমাকে করেছে। সে তোমাকে সাহায্য করেছে। আমি যদি এখানে লিখি নাসারা জাইদান, একটা আলিফ লেখে, অর্থ কি? সে জায়েদকে সাহায্য করেছিল স্যার। কারেক্ট, সে জায়েদকে সাহায্য করেছিল। আমি যদি এখন লিখি নাসারা জাইদুন কারিমুন কারিমান, এর অর্থ কি? জায়েদ করিমকে জায়েদ সাহায্য করিমকে করেছিল। সাহায্য সাহায্য করেছিল। কারেক্ট, করেছিল। কারেক্ট, জায়েদ করিমকে বুঝতে হবে, সাহায্য করেছিল। তাহলে বুঝতে হবে। ঠিক আছে, এখন আমি যদি নাসারা, নাসারা মুসলিমুন অর্থ কি? মুসলিমরা সাহায্য করেছিল। একজন, একজন মুসলিম মুসলিম সাহায্য সাহায্য করেছিল। করেছে। একজন মুসলিম সাহায্য করেছিল। এখন যদি তাই লিখি, সে সে মুসলিমদেরকে সাহায্য করেছিল একজন সে। মুসলিমকে সাহায্য করেছিল। সে সে একজন মুসলিমকে মুসলিমকে সাহায্য সাহায্য করেছে। করেছিল। এটা লিখলে কি হলো? সে সে দুইজন অনেকগুলো মুসলিমকে মুসলিমকে সাহায্য করেছিল। সাহায্য করেছিল। দুইজন মুসলিমকে দুইজন সাহায্য স্যার, করেছিল। দুইজনকে। এটা বলতেছ সে দুইজন মুসলমানকে সাহায্য করেছিল। না 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 স্যার, স্যার এটা হবে দুইজন মুসলমান দুইজন সাহায্য মুসলমান করেছিল। সাহায্য করেছিল। এক্স্যাক্টলি, দুইজন। কারণ এটা মারফু চেহারায় আছে। জি স্যার।
ফেলের সামনে মারফু চেহারার কোনো কিছু বসলে তারা কর্তা হয়ে যায়। ফেলের সামনে মারফু চেহারার কেউ যদি বসে তারা কর্তা হয়ে যায়। এই যদি বসে, এও বসতে পারে, এও বসতে পারে, এও বসতে পারে, কিংবা এই চেহারার আর কি, এরা কর্তা হয়ে যায়। ফেলের সামনে যদি এরা বসে, এই চেহারা বসে, তাহলে এরা কর্ম হয়ে যায়। আর এগুলি তো ওই যে বাও তাও কাফলামের পরে বসতে এই চেহারা ধারণ করে। তাইলে ওইখানে আলিমাত, দিস ইজ এ ফেল। ফালা ফালা ফালু ফালাত, ফালাতের সামনে কি বসছে? মারফু বসছে, তাই না? মারফু ইসম না? তাহলে এটা কর্তা ফাইল। এই জন্য লিখলেছে মাদিন এবং ফাইলুহু তার ফাইল। এটা পড়তে পারি, ফাইলুহু তার ফাইল। শেষ। এখন প্রত্যেক ব্যক্তি জানবে, প্রশ্ন আসে কি জানবে? এই যে কি জানলে যাও পাওয়া যায় সেটা হলো কি মাফুল, জি স্যার। এটা জানবে। এটার ব্যাখ্যা আছে, এখানে আছে, এখানে আছে, এইখানে লিখছে দেখো, মা মাফুলুন বিহি, এটা হলো কর্ম। এখন কর্ম হয় মানসুব, তাই না? এখানে মানসুব হয়েছে স্যার, র আছে স্যার। না না, এটা অরিজিনালি এটা চেহারা, এবং এগুলি হলো কি বলে, মাবনি বলে, এগুলি তাদের চেহারা পরিবর্তন করে না। তুমি যদি মানসুব দেখাইতে চাও ব্রেকেট দিয়া এভাবে দেখাইতে পারো। ওকে, তো এটা দেখানো হয় না, এটাকে ফি মাহাল্লি ইয়ে বলে, নসব বলে। আচ্ছা, মাফুলুন বিহি পাইলাম। আহাদারাত, এটা একটা আলাদা একটা সেন্টেন্স। আহাদারাত হলো কি? সে হাজির করেছে। এখানে সে কাকে ইন্ডিকেট করতেছে? প্রত্যেক প্রত্যেক ব্যক্তি। নফসকে। তাহলে দিস ইজ কমপ্লিট সেন্টেন্স। আমরা হালকা পড়েছি হয়তো, এটা হলো ইসমুল মাউসুল, এটা হলো সিলাতুল মাউসুল। তো আমরা এখন পিওর ট্রান্সলেশন বুঝি, এখানে না যাই। আমরা বলি আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জানবে, মা যা আহাদারাত উপস্থিত করেছে। পিওর ট্রান্সলেশন সিম্পলি বুঝতে কোনো অসুবিধা নাই কিন্তু, তাই না? দেখো তো, পিওর সিম্পল ট্রান্সলেশন বুঝতে কিন্তু কষ্ট নাই, আছে নাকি? বাট বাংতে গেলে একটু আরো ভিতরে ঢুকতে হয়, তাই না? তো বাংলার জন্য আমাদের সময় আছে। এখানে দেখো, আহাদারাত মা দিন অফাইলুহু, ফাইলকে ভিতরে আছে, হিয়া। এই পর্যন্ত যদি আমি যাই, শুধু যদি আহাদারাত বলি, ফালাত, এই কটুক বললাম, ফালাত, ফেল, ফাইলকে হিয়া, তাই না? হিয়া স্যার, সরি। এই যে দেখো, মা দিন অফাইলুহু, এই শব্দটা একটু মুস্তাতিরুন লেখা তো একটু কাইন্ডলি, এটা আমরা অনেক ব্যবহার করি। মুস্তাতিরুন, মুস্তাতিরুন। কেউ কি ডিকশনারি থেকে বের করবে হোয়াট ইজ দি মিনিং অফ দিস ওয়ার্ড? স্যার যা লুকায়িত, হিডেন। লুকায়িত, লুকায়িত, তাই না? লুকায়িত মানে হলো এই এটার ইয়েটা দেখা যায় না, ফাইলটা দেখা যায় না। আমি যে বলছি এটা ইন্ডিকেট করে হিয়া, দেখা যায় না স্যার। তাহলে এখনো হু লিখলো কেন স্যার? ওই কোথায় হু লিখছে? ওই যে মাদি ফাইলুহু বললেন কেন? না, ফাইলুহু মানে তার ফাইল, এটা একটা ওয়ার্ড। তার ফাইল হলো মুস্তাতির, মাদিন, দিস ইজ মাদিন, ফাইলুহু তার ফাইল মুস্তাতির, গোপনীয়।
মানে হিয়াটাই হলো এখানে মুস্তাতির। কারেক্ট। এই হিয়াকে বলতেছে, হিয়াটা আসলে গোপনীয়। অল জুমলাতু সিলা, এটা হলো সিলা। এটাতে তোমাদেরকে একখানে ইন্টারেস্টিং দেখাইতে পারি, আসো। সিলা মানে কি স্যার? সিলা মানে হলো এটা পড়েছিলাম কোথায় যেন আমরা স্যার। আই স এ ম্যান হু ইজ এ ফাইটার। আই স এ ম্যান হু ইজ এ ফাইটার। কে কানেক্ট করছে? এটা কানেক্ট করছে, তাই না? রিলেট করা স্যার। এটা হলো এটা, আর এই অংশটা হলো সিলা, প্রেজ। প্রেজ। কি ফ্রেজ বলবো তাইলে এটাকে? ওকে, এটা আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে, তোমাদেরকে ওটা একটু দেখাই। ভেরি ইন্টারেস্টিং আসলে। দেয়ার আর ম্যাটেরিয়ালস, ওকে, পিপল হ্যাভ ওয়ার্কড অন ইট। কোরআন কর্পাস, কোরআন কর্পাস সম্বন্ধে আইডিয়া আছে? না স্যার। এই বলে কি একবারও বলিনি কোনোদিন? বলেছিলেন মনে হয় একবার স্যার। সূরা 81 না আমাদের এটা? 81 স্যার। আয়াত নম্বর কত এখন যেটা আলাপ করতেছিলাম? 14। This is marvelous. This is marvelous. মানে আসলে people have worked so much. আসো, আলিমাত নাফসু মা আহদারাত, এই কটুকু হলো আমাদের আয়াতে আছে। আর ব্যাখ্যা বোঝার জন্য এই অংশটা এডিশনাল এখানে নিয়ে আসছে। ওকে, এখন দেখো আলিমাত, এটা কি ভার্ব? ভার্ব। এইদিকে একটা অ্যারো দিয়ে, এটা হলো নাউন। এইদিকে একটা অ্যারো দিয়ে এইখানে কি লিখছে দেখো তো? ফাইল। তাহলে এটা হলো ফাইল। তো আমরা ফেল পাইলাম, ফাইল পাইলাম। এইদিকে আরেকটা অ্যারো দিচ্ছে, রিল লিখছে, মানে রিলেটিভ প্রোনাউন। এটা হলো রিলেটিভ প্রোনাউন। এবং এখানে কি লিখছে দেখো তো? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। ওকে, এখন আমরা একটা শব্দ এখন শিখি। এখন এই শব্দটা একটু শিখি। মাফউলুন হলো কর্ম। অনেক ধরনের কর্ম আছে, 4-5 ধরনের কর্ম আছে। মাফউলুন বিহি হলো এক ধরনের কর্ম, যেটা ডাইরেক্ট অবজেক্ট। ওকে, মনে করো আমি ভাত খাই রাতের বেলা, ভাতটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আর রাতের বেলা, এই যে রাতে কাজ করলাম, এটাও মাফউলুন, এটা হলো মাফউলুন ফিহি। তো আমরা এখনো পড়ি নাই, আমরা মাফউলুন বিহি নিয়ে আলোচনা করি। মাফউলুন বিহি পাওয়া গেছে? আন্ডারস্টুড? প্লিজ নোট, ফেল, ফাইল, মাফউলুন বিহি, জুমলাতুল ফেলিয়াহ, ভার্বাল সেন্টেন্স। এ পর্যন্ত বোঝা গেছে? ছবিতে ছবিতে বোঝা গেছে, ক্রিস্টাল ক্লিয়ার। এখন এটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিছুকে সংযোগ করে বলছিলাম না? কাকে সংযোগ করে? এই অংশকে সংযোগ করে। এখন দেখো এখানে কি আহাদারাত, এটা হলো ফ্রেল। ফাইল কই? এই যে ফাইল। তাহলে ফ্রেল এবং ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। তাইলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই কোটটুক হলো আমার মাফউলুন বিহি। এটা হেফাজত লাগতেই পারে প্রথম দেখায়, বাট থিংস আর ভেরি ইন্টারেস্টিং। তাইলে এখন আসি আমি আলিমাত নাফস। স্যার বলো বলো। আহদারাত স্যার, এটা হিয়া হইলো কেন স্যার? আহদারাতই তো হিয়া, হিয়া আহদারাত। না তো, হ্যাঁ ওই যে ও তো দিছে তো, পালা, পরেরটা কি?
ফাআলা ফাআলা, এখানে হুয়া ফাআলু ফাআলু ফাআলাত ফালু ফালু ফালাত কে ফাআলাত Yes, sir. Here. ফাআলাত হিয়া ফালাত হিয়া না, হিয়া। আমরা তো হ্যাঁ, বলি না সেটা হিয়াটা, এই সেই হিয়া, হিয়া হইলো এখানে কর্তা। বাট স্যার তাহলে এটা তো এখানে প্রত্যেক নফস হাজির হবে স্যার। এখন এটা কি নফসকে হিয়া হিয়া বুঝাইছে স্যার, মানে নফস এক্স্যাক্টলি ফিমেল স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন কথা হইলো আরবিতে এই যে ভার্ব আছে, ফেল আছে, ফেলের আগে কর্তা বসতে পারবে না, ফেলের পরে বসতে হবে। এটা করতে পারতো আহাদারাত নাফসুন, তো যেহেতু নাফস একেবারে উল্লেখ করা আছে তো প্রনাউন ব্যবহার করতে পারে। বুঝতে পেরেছি স্যার, মানে মেইন এটা হচ্ছে ওই নফস হচ্ছে ফিমেল আর কি। কারেক্ট, এক্স্যাক্টলি, রাইট স্যার। দ্যাট ইজ ওয়াই আহাদারাত। এইটা হলো আরো ইন্টারেস্টিং। এই দেখো তোমাকে একদম ক্লিয়ার বলে দিচ্ছে। এটা হলো জবাব ও শর্ত, শর্ত আছে, আমরা কিন্তু শর্তটা এখন পড়ি নাই, পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিংবা সেলফ স্টাডিতে দিয়ে দেবো এট দি এন্ড অফ দি। ওকে, আমি যদি প্রথম আয়াতটা যাই এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও দেখো। আচ্ছা, আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের ট্রান্সলেশন কি করি বলো তো? ইন দ্য আল্লাহর নেম নামে, অফ আল্লাহ। আল্লাহর নামে শুরু করছি। স্যার ইন দ্য নেম অফ আল্লাহ। কারেক্ট, শুরু করছি কথাটা কিন্তু নাই, উজ্জ আছে দেখো, ব্লাড লেখা, বার, বি জি হলো স্যার। প্রিপোজিশন, কারেক্ট। জি স্যার। জি স্যার। ইসিম হলো নাউন, কারেক্ট। জি স্যার। জি স্যার। দুইটা মিলে মাজরুর হলো, সরি দুইটা মিলে মাজরুর না, নাউনটা মাজরুর হলো না, জি স্যার, বাউ তো কাপড়। রাইট স্যার। এই নাউনটা মাজরুর হলো। ওকে, বিস, এই আল্লাহু, পিএন দিয়ে কি জানি প্রিপোজিশন, প্রোনাউন স্যার। না, এখানে নিচে নিচে লেখা আছে। প্রিফিক্স স্যার, পিতে প্রিফিক্স, এনতে না না জেনেটিভ। না না, জেনেটিভ প্রোনাউন, জেনেটিভ প্রপার নাউন। প্রপার নাউন। জেনেটিভ প্রপার নাউন। জেনেটিভ প্রপার নাউন বলতে হোয়াট ইজ জেনেটিভ? মাজরুরের ইংরেজি হলো জেনেটিভ কেস। জেনেটিভ মাস্টার। ওকে, মানসুব হলো নমিনেটিভ কেস, সরি মারফু হলো কি, মারফুর ইংরেজি হলো নমিনেটিভ কেস, রাইট স্যার। মারফু। আর আর মাজরুর হলো অ্যাকুজিটিভ স্যার। অ্যাকুইজিটিভ। আর মাজরুর, স্যার মাজরুর হলো মাজরুর, জেনেটিভ, স্যার মাজরুর জেনেটিভ কেস, মাজরুর। জেনেটিভ। এই যে এটা হলো জেনেটিভ কেস, জেনেটিভ, জেনেটিভ প্রপার নাউন। তাহলে প্রপার নাউন, প্রপার নাউন জেনেটিভ কথাটা কোত্থেকে আনলো? পিএন। জেনেটিভ ওই যে স্যার জের হইলো ওই জন্য স্যার। না না, আমি বলতেছি পিএন দিয়ে কি বুঝাইলো? প্রপার নাউন। ওকে, তাহলে আমরা এখানে এই যে আল্লাহি, এটা কি মুদাফ ইলাহি না? আল্লাহর নামে, জি স্যার। এটা জি স্যার। এটা আমরা আগে ব্যাখ্যা করি। স্যার 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 আমি একটু শেয়ার করতে পারি স্যার? বলো। স্যার এখানে স্যার মাজরুর কথার অর্থ স্যার জেনেটিভ কেস, যেখানে যেগুলোর হুজের আনসার হবে স্যার। হ্যাঁ, অর্থাৎ এখানে যেহেতু আমরা ইংলিশে হুজ বলি না স্যার, হ্যাঁ, এই হুজের আনসার হবে স্যার। তো যেখানে হুজ মানে এখানে আল্লাহ বোঝাচ্ছেন, সেজন্য এখানে কারেক্ট স্যার জেনেটিভ প্রপার নাউন হয়েছে স্যার। কারেক্ট, ইউ আর কারেক্ট। স্যার কার পজিটিভ কেস। রাইট। আচ্ছা, এখন এই যে এই কথাটা, এই কথাটা আমরা এখানে লিখলাম, বি যোগ ইসমুন যোগ আল্লাহু, তাহলে আল্লাহর নাম, এটা কেটে দিলাম, আল্লাহর নাম ইসমুল্লাহি। ইসমুল্লাহি, এটা কেটে দিলাম, বিসমিল্লাহি। বিসমিল্লাহি। তাহলে এটা হওয়ার কথা ছিল কিন্তু বিসমিল্লাহে, অনেক ব্যবহারের কারণে এই আলিফটা বাদ দিয়ে দিছে। ওকে, হয়ে গেছে বি গিয়া সোজা সিনকে ধরছে। হ্যাঁ, জি স্যার। বাট কোরআনে আরেকটা আয়াত আছে যেখানে আলিফটা ব্যবহার করা হয়েছে, এইভাবে লিখছে বিসমিল্লাহ, ওখানে আছে। তাহলে এখানে মুদাফিলাই পাইলাম। দেখো আরো সুন্দর, আর রহমান, এটা কি অ্যাডজেক্টিভ?
জি স্যার। সিফাত, এই যে লেখা আছে সিফাত। জি স্যার, গুণ গুণ। আর It's a sifat. রহিম Is also গুণ। adjective. সিফাত। Sifat. তাহলে টু সিফাত। সিফাত অফ আল্লাহ। এবং আমরা আবার এটাও জানি, এটা যেই চেহারা লেখা হবে সিফাতগুলি এক্স্যাক্টলি একই চেহারা লিখতে হবে, তাই না? জি স্যার। ব্যাস, শেষ, ফিনিশ। বিসমিল্লাহর এক্সাম্পল। এইটাতেও তুমি ইউ ক্যান লার্ন অন টাইম, যখন রিটায়ারমেন্টে যাবা আমার মতো, দেন ইউ উইল ফাইন্ড। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহা দেখাচ্ছি। আমরা যাব 81 না? জি স্যার। 81 ইজা শামসু কুওয়িরাত। আসো, এই অংশটা এখন আমাকে বলতে হবে। ইজা হইল শর্ত, যখন তুমি আসবা তখন আমি যাব। তাহলে এটা কি শর্তবাচক শব্দ না? রাইট স্যার। তাহলে এটা হলো শর্ত। তাহলে যখন তুমি আসবা, এটা হলো আদাতুস শর্ত, শর্তবাচক, শর্ত দেওয়ার জন্য যেটা। আর এটা হলো শর্ত, যখন তুমি আসবা। খেয়াল করো তো আমি ঠিক মতো বলতে পারছি কিনা। রাইট স্যার। আমি বললাম যখন তুমি আসবে, তাহলে শর্তটা কি তুমি আসবে, এটা হলো শর্ত। তখন আমি যাব, কিংবা তুমি আসলে আমি যাব। হ্যাঁ, তাহলে এটা যদি হয় শর্ত, এটা হলো শর্তের জবাব। এই দুইটা শব্দ বোঝা গেছে কিনা? আমরা পড়ি নাই, কিন্তু বোঝা গেছে কিনা? বোঝা রাইট গেছে স্যার। স্যার। বোঝা জি গেছে। স্যার। তাহলে এটারে বলে আদাদুস শর্ত। শর্ত আদাদ মানে টুলস। যে সমস্ত শব্দ দিয়ে শর্ত উল্লেখ করা যায় সেগুলি বলে আদাদুস শর্ত। ডোন্ট, ওর মাথা খারাপ হয়ে গেলে আমাকে বললো। হয়ে গেছে স্যার অলরেডি। না স্যার না, এখনো অলরেডি হয়নি, হয়ে 9টা গেছে বাজে স্যার। না, এখন এখন প্রেজেন্স নেন স্যার, একটু মাথা ঠান্ডা হবে স্যার। 9টা বাজে নাই, দাঁড়াও। মাথা ঘুলে যাচ্ছে স্যার। না, যাবে না। পরীক্ষা না থাকলে আরো সুন্দর হইতো। এখন অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে আসো। কিছু শর্তবাচক শব্দ দেখছো? জি স্যার। গো টু পেজ নাম্বার 36। বাদু আদাওয়াতি শর্তি। এই যে ইন, দেখো তো, যদি, যদি তুমি খাও আমি খাবো। মান, ইনশাআল্লাহ। মান, যে, যে জি চেষ্টা করে স্যার। সে জিতে যায়। মা, মাহামা, লাও, যদি, এগুলি হলো শর্তবাচক শব্দ। এগুলি আমরা পড়ি নাই, পড়বো, বাট এখানে যখন আসছে একটু দেখি। এটা না, এটা। তাহলে এখানে এখানে দেখো, এই কটুক তো একটু বুঝতেছি এখন। আমি যখন বললাম যে এটা হলো আচ্ছা, আরবি থেকে লিখছে টাইম অফ অ্যাডভার্ব, সেটাও আছে। এবং এটা হলো শর্ত, এটা হলো শর্ত, আদাদুস শর্ত। শামসুন কুওয়িরাত, যখন সূর্যকে গুটানো হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো, অনেকগুলি শর্ত দিয়ে আমরা এখন এখানে যাব, এখানে যাব, এখানে যাব। এগুলি সব শর্ত চলতেছে, দেখো এগুলি যতগুলো শর্ত, ইজা আছে সবগুলোই শর্ত স্যার। 12 শর্ত, পর্যন্ত আর কি শর্ত চলেছে স্যার। শর্ত, 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 এই যে এইখানে এসে জবাব দেওয়া শর্তের শুরু জবাব, হয়েছে। শর্তের জবাব। তুমি এখানে এসে পাবা জবাবুস শর্ত। আলামিন, খাবারগুলো রিফিল করে দিতে বলো। খাবারগুলি রিসেল করে দিবে না আমাদেরকে পাঠায় দিবে? রিফিল করতে হবে স্যার আমাদের জন্য স্যার। আমাদের জন্য না? ওকে, তাহলে আমরা একটু এখানে দেখি। তাহলে এটা হলো শর্ট পাইলাম, আর এটা হলো ভার্বাল সেন্টেন্স। এখন দেখো, এখানে আরো কিছু কথা আসছে। শামসু কুওয়িরাত। এখানে এখন ক্লিক করলে কি আসবে স্যার? হ্যাঁ,
এই যে হাত দেখাচ্ছে স্যার এখানে। ও, এই যে আরো এটা ডিটেলস চলে যাবে। ফেইলুন মাদিন মাবনিউন লিল মাজহুলি, এই কথা আমরা বুঝি। এটা হইলো ফেইলুন মাদিন মাবনিউন, এই শব্দটা একটু বুঝি। মাবনিউন এই শব্দটা একটু বুঝি। মাবনিউন আচ্ছা, ওকে। মাবনিউন মানে বানানো হয়েছে, বানানো, তৈরি, গঠন করা হয়েছে। তাইলে ফেইলুন মাদিন মাবনিউন বানানো হয়েছে লিল মাজহুলি, মাজহুলের জন্য। ব্যাখ্যা বোঝা গেছে এটার এখন? এবং কতবার আসছে, কতখানে আসছে, কি কি সেন্টেন্সে আসছে, এই রুটে এগুলি পাওয়া যাবে এখানে। শামসুন ইসমুন মারফুউন। ওকে, আমরা আগে আগে যাই, যেখানে ছিলাম ওখানে যাই। তাইলে নেক্সট দ্বিতীয় আয়াত, একই শর্ট চলতেছে কিন্তু। ওয়াইজান নুজুমুন কাদারাত, তাই না? শর্ট চলতেছে না? রাইট স্যার। শর্ট। তৃতীয় সেন্টেন্সে শর্ট। এখন আমরা বলছিল কত সেন্টেন্সে? 12 না? 13 12 সেন্টেন্সের শর্ট। এখন 13 থেকে দেখি কি আছে। জবাব। এটা এটা কি 13 নম্বর আয়াত? হ্যাঁ 13। ওয়াইজাল জান্নাতুল উজলিফাত। ওকে, 14তে তাইলে হলো আলিমাত মাফতুন জাওয়াবুশ শর্ত। পাওয়া গেছে? জি স্যার। এই তো আমরা বোঝা শুরু করছি তো। ওই যখন পূরণ হবে তখন এই যে আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়ারাত, প্রত্যেক নফস তখন জানতে পারবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। তো things are getting interesting, am I correct? রাইট স্যার। all tools are there, আলহামদুলিল্লাহ। all tools are there। এখন এখন চাকরিতে ব্যস্ততা আছে, সব ব্যস্ততা। চাকরি করাও তো ইবাদত, হালাল রুজি ইবাদত না? রাইট স্যার। ওটাতে ওটাতে তো তুমি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। 8টা থেকে 2টা পর্যন্ত ইউ গট টু বি মানে 100% কনসেন্ট্রেটেড দেয়ার। এই যে কোরআন শরীফ পড়লে যেরকম সওয়াব হয়, লিভ সার্টিফিকেট সাইন করলে ওরকম সওয়াব হবে। তো এরপরে যখন ইনশাআল্লাহ একসময় রিটায়ারমেন্টে গিয়ে যেন কি জানি ওআরএস এর জন্য আবার না দৌড়াই, হ্যাঁ, যদি চলে। হোয়াট ইজ ওআরএস? অতিরিক্ত রিজিকের সন্ধানে। কোনো দরকার নেই, ডাল ভাত খেয়ে যদি বেঁচে যেতে পারি, তাই না? তাইলেই তুমি ব্যস্ত হয়ে যাবে। এটার জন্য দৌড়াবো না, টার্গেট করি ইনশাআল্লাহ কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড আন্ডার কন্ট্রোলে আনবো। তাইলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ লাইফ উইল বি ইজি হবে। মাথা গরম করতে চাচ্ছি না, আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, থিংস আর নাও আন্ডার কন্ট্রোল। উইকবার পড়ার পরে you can go on self-study without further being with me. One can now understand the whole Quran. মাঝে মাঝে একটু আটকাবে, ডাউট হবে, এখন মডার্ন অনেক টুলস আছে, বের হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট ইট ডাজন্ট মিন I tell you to quit under pressure. No, পড়ালেখা হয় প্রেসারে, মিলিটারি লোক প্রেসারে পড়ালেখা হয়। ইনশাআল্লাহ চলবে। ইনশাআল্লাহ স্যার। এনিথিং, কোনো ডাউট, কোনো কিছু, কোনো সাজেশন? ছুটি, যদিও আমাদের ক্লাস আরো ছিল। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার, ক্যাপ্টেন জুনায়েদ স্যার। জি স্যার জনাব, প্রেজেন্স নেন নাই স্যার। স্যার আজকে প্রেজেন্সটা স্যার। আচ্ছা, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। 1 মিনিট, ভুলে যাই। আচ্ছা, ইয়েটাকে লম্বা করি না, রেকর্ডিং পজ করে দিই।